আমি স্ক্রিনটা আবার শেয়ার করতেছি ভাইয়া, শেয়ার স্ক্রিন। এবার এটা তো শেয়ার করলাম রিভিউ। আচ্ছা এরপর আছে কি এখন কারটা করবে রিভিউ বলেন। আচ্ছা আচ্ছা প্রথমে আছে রাকিব ভাই, রাকিব ভাইটা শেষ করে দিই। ভাইয়া ফিস দিতে দেওয়ার দরকার নেই এখন, আপাতত ফিস দিতে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনার যে ফিস দিতে হবে। কপি করছেন 100%? এই যে টেক্সটটা এরকম হয়ে আছে, এটা তো কপি হয় না ভাইয়া। এই যে টেক্সটটা দেখছেন, এই যে টেক্সটের অবস্থা দেখছেন, হুবহু তো টেক্সটটা কপি করার নাই এখানে, এই টেক্সটটা হুবহু কপি করার নাই, কারণ এই যে গ্রাফিকটা এইভাবে নাই, যেখান থেকে কপি করছেন ওখানে গ্রাফিক। তারপরে আসেন এই যে দেখছেন হ্যাঁ বলেন। না ভাইয়া সবটুকু কপি করতে হবে। এরপর আসেন এই যে এখান থেকে, ঠিক আছে? তারপরে সেম ভাবে এটারও অ্যালাইনমেন্ট জয়েন করা ছিল আই থিংক, ঠিক আছে? এরপরে আসেন এটা ঠিক আছে। এরপরে আইকন এই যে রেড, এখানে রেডটা কেন ইউজ করছেন ভাই আপনি? এখানে তো রেড কোনো ইয়ে নেই, কপি কিভাবে করলেন? এটা রেডটা কোনো কিছু দেখতেছি না, রেডটা কেন আনলেন? ওকে, একদম ভাইয়া হুবহুব কপি, কালার বলেন, শেপ বলেন, টেক্সট বলেন, ঠিক আছে? আইকন যদি প্রপারলি না খুঁজে পান সেটার জন্য একটা ভিন্ন কথা, ইমেজটা না খুঁজে পান সেটা একটা ভিন্ন কথা, কিন্তু কালার টেক্সট এগুলো তো কপি করতেই হবে ভাইয়া, 100% এগুলো কপি করাই লাগবে। মনে থাকবে ভাই রাকিব ভাই? রাকিব ভাই ওকে। এগুলা না, এগুলো না করলে হবে আপনি ফিউচারে আপনার কাছে যখন বলবো যে ওন কনসেপ্ট মানে নিজ থেকে একটা করেন, তখন আপনি বুঝতে পারবেন, আপনি ধরতে পারবেন না কি করতেছে। ওকে গুড। ভাইয়া আপনি একটু টেক্সটটা একটু বি কেয়ারফুল থাকেন, ঠিক আছে? এই যে টেক্সট গুলো একটু বি কেয়ারফুল থাকেন। অল ওভার ভালো হয়েছে। ওকে, এই যে এখানে ভাইয়া আইকন গুলো টানা দিতে হয়ে গেছে একদম, আইকন গুলো টানা দিচ্ছে একদম করে বড় করেছেন। তারপর এখানে আসেন, এই যে কিরকম টেক্সট গুলো একটু ইয়ে হয়েছে। এখনো পর্যন্ত ভাইয়া কপি করেন, আমি তখনও বলছি আপনারা মিনিমাম 100টা কপি করেন, দ্যাটস ইট। তারপর নজির ভাই, নজির ভাই আছেন? জি ভাইয়া। ওকে দেখেন আপনারটা। ভাইয়া এই যে টেক্সটটা লাগাই ফেলছেন, ওখানে আপনি যেখান থেকে কপি করছেন ওখানে এইভাবে টেক্সটটা লাগানো হয় নাই। আইকন গুলা আপনি না পারলেন সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম চ্যাপ্টা করে ফেলে নাই, একদম টেন হেসে চ্যাপ্টা করে নাই, তারপরে এইভাবে নাই, ঠিক আছে? এবার টেক্সটের ব্যাপারটা ভাইয়া, এখনো টেক্সটের ব্যাপারটা আপনাদেরকে আরো সচেতন হতে হবে, আরো সচেতন হওয়া লাগবে ভাইয়া, ঠিক আছে? সমস্যা নেই, আজকে তো আমরা আরো কথা জি বলবো, ভাইয়া। এটা নিয়ে কথা বলবো। এরপর আর কি আছেন ভাইয়া? কারটা রিভিউ করবো। একটা বেশ জি ভাই। তো কোন ভাই যেন কথা বলতে চাচ্ছে বাট শুনতেছি না আমি কিচ্ছু। শ্যামাকান্ত ভাইয়ার কথা কোনো কিছু শুনিয়ে দিচ্ছে না। আচ্ছা শ্যামাকান্ত বিশ্বাস ভাই সেম অবস্থা ভাইয়া, টেক্সটে অনেক 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 ডেভেলপ করতে হবে, অনেক মানে অনেক ডেভেলপ করতে হবে, এবং আপনারা কপির ব্যাপারটা আরো সচেতন মানে বি কেয়ারফুল আসতে হবে। দেখেন এখানে কেমন হয়ে গেছে, চ্যাপ্টার হয়ে গেছে, তারপরে একটার সাথে একটা লেগে আছে। আপনাদেরকে বলছিলাম যা ট্রেকিং এর ব্যাপারটা, লেটিং এর ব্যাপারটা মনে নাই, যে ট্রেকিং কিভাবে নিতে হবে, লেটিং কিভাবে করতে হবে, এগুলো মনে আছে ভাইয়া? তারপরে দেখেন আইকন এখানে ফ্ল্যাট, ফিল আইকন এখানে, ফিল আইকন এখানে আসে আবার স্টপ হয়ে গেছে। ওকে ভাই, হ্যাঁ ভাই আমি বলি আপনাদেরকে, এক একটা জিনিস খুঁজতে আপনি একটা প্লাই করবেন তো, এই প্লাইয়ের ইমেজটা খুঁজতেও মাঝে মধ্যে আপনার 1 ঘন্টা যাবে, শুধু একটা ইমেজ খুঁজতেও আপনার 1 ঘন্টা যাবে। এই জন্য হচ্ছে এই জন্য হচ্ছে কি বি কেয়ারফুল থাকতে হবে, এগুলোর জন্য আপনাদের খোঁজার ব্যাপারটা আরো সচেতন হতে হবে, ঠিক আছে? যেটা খুঁজে খুঁজে হয় না ওগুলো
ওকে জি ভাই আমার কোড তো সেম ভাই আমিও ভাই তিন করে গেছে একটা করতে করতে এটা হচ্ছে আপনার আগে আইকন খুলতে হয়। হ্যাঁ বলেন। সৌমিত্র ভাই রিভিউ ওকে ওই যে আইকন গুলো না মানে হ্যাঁ যে আইকন জি নাম সেটাই জানি না ভাইয়া এক একটা এক একটা জায়গায় এক এক ভাবে এক একটা আইকন দিয়েছিল কিন্তু ফিক্স না তো ভাইয়া, যেমন আপনার এখানে যেগুলো ইউজ করছেন আপনি এগুলো নিয়ে বলি। দেখতে তো পাচ্ছেন না, যেমন এটা সেটিং আইকন, ঠিক আছে, এটা ওয়েব আইকন, এটা আমি এটা হচ্ছে সার্ভার আইকন। ওকে, এটা সার্ভার আইকন, এটা ওয়েব আইকন, আর এটা সেটিং আইকন। আপনারা কাজ করতে করতে অটোমেটিক আপনারা যখন সার্চ করবেন না যে প্লাটে আইকনের মাঝে মাঝে প্লাটে আইকনে ঘুরবেন, কোনটার কি নাম দিয়েছে একটু পড়বেন, ঠিক আছে। তো দেখ আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সিমিলার আইকন কোনগুলো হতে পারে, তখন ধরতে পারবেন। ওকে, এই জন্য হচ্ছে সাইটে যখন একটু একটু করে ঘুরবেন। হ্যাঁ ওখানে ওগুলা ইলাস্ট্রেটরে, ওগুলো তো আপনারা আচ্ছা ইলাস্ট্রেটর থেকে কিভাবে আমি দেখা দিব, সমস্যা নেই। আর ভাইয়া কপি করতে হবে, প্লাস এই যে বিজনেস টেমপ্লেট, এটা আই থিংক মনে হয় গুগল থেকে কপি করছেন, গুগল থেকে নিছেন তো। ভাই কি এটা গুগল থেকে নিছেন শ্রমিক ভাই? জি ভাই গুগল থেকে নিবেন না এখন আপাতত, আপনারা এই যে ইয়া থেকে নেন, গ্রাফ রিভার থেকে দিন, ঠিক আছে, গ্রাফ রিভার থেকে ডিজাইন কপি করেন। ওকে ঠিক আছে। আচ্ছা আট কার্ডটা করবো, আট কার্ড কেউ তো নাই। ওকে, এরপর বলেন আর কি করতে পারি আমি এখন, আজকে কি কাজ। প্রথমত আসি আপনাদের ছোট্ট ভাই টেক্সটের যে ভাই হ্যাঁ টেক্সটের যে বিষয়টা এটা আসলে একটু আচ্ছা ওটা আমাদের ওটা ভালো হবে আরেকটা বলতেছি, তুমি আমি একটু কথা বলবো তার আগে আপনাদের সাথে ছোট্ট একটু ডিসকাস করি। আপনাদের কোর্সের সাথে ইন্ট্রোডিউস করা দিই, কোর্সের সাথে যে কি কি আছে না আছে এগুলো ইন্ট্রোডিউস করা দিই, ঠিক আছে। আচ্ছা প্রথম এগুলো সবগুলো বাইরে গেছে ইয়া নিয়ে, যে টুল নিয়ে গেছে ক্লাসগুলো, ঠিক আছে। আর আপনাদের প্রজেক্ট বেস ক্লাস আসছে এখান থেকে, এই যে এখান থেকে প্রজেক্ট বেসে ক্লাস চলছে, এগুলো প্রজেক্ট বেস আছে। যেমন এখানে আপনার কইলে এখানে না, এখান থেকে ম্যানিপুলেশন আপনাদের গেছে না ভাইয়া, ম্যানিপুলেশনটা জি ভাই ওকে, রিটার্স তো করতে পারবেন না, রিটার্স, রিটার্স বলতে কি ওই যে ইমেজ ইয়া করতে পারবেন। ওকে, তারপরে এখানে আসেন, এই কাজটা আপনাদের হয় না, এখান থেকে একটা হয়েছে, হেয়ারেরটা হয়েছিল আপনাদের, হেয়ার রিমুভ। জি ওকে, লিপটা হয় না, লিপের ক্লাসটা আমরা পরে দেখাবো। ইমেজ এডিটিং টেকনিক্যাল, এটা নিয়ে একটু আরেকটা কাজ লাস্টে থেকে একটু দেখাবো, ঠিক আছে। এই দুটো একটু মনে করে দিন আপনারা। ওকে, আর লোগো ব্যাপারটা ভাই আপনারা এখানে লোগো ব্যাপারটা আমাকে কোনো প্রশ্ন করবেন না, আমরা যতক্ষণ না ইলাস্ট্রেটরে যাবো ততক্ষণ আমি লোগো ওপেনে করবো না। ফটোশপের শুধু শুধু আমি ফটোশপের লোগো বলবো, আপনারা করতে পারবেন না, এটা বললে আপনার ফটোশপের লোগো করাও যায় না, মানে কে করছে আল্লাহ জানে। আর এখানে আসেন হুম, আর এখানে লেখছে কি ভিজিটিং কার্ড আর এসে বিজনেস কার্ড, ঠিক আছে, একটা ভিজিটিং কার্ড একটা বিজনেস কার্ড। আমি এটা নিয়ে অবশ্যই একটা পোস্ট লেখা রাখছিলাম। একটা ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ডের মধ্যে তফাৎটা কি কেউ বলতে পারবেন একটু? বিজনেস ভিজিটিং কার্ড যে কোনো জায়গায় ভ্রমণ করার জন্য বিজনেস কার্ড যে কোনো বিজনেস আসলে ব্যবসা আপনি কি শব্দ অনুসারে বলছেন যে ভিজিটিং মানে ভিজিট করছে এটা অনুসারে বলছেন? না না বিজনেস কার্ডটা সম্ভবত একই তো কথা ট্রাভেল প্লাস এজেন্সি বুঝে না? আরেক কথা যে বিজনেস আর ভিজিটিং হ্যাঁ কথাটা ঘুরে গেলে একটাই আচ্ছা, আমি বলতেছি সেটা সবাই শুনেন। আপনাকে যদি কোথাও যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ভিজিটিং কার্ড এন্ড হোয়াট ইজ দ্য বিজনেস কার্ড, দুইটাই সিমিলার শব্দ বাট সামান্য একটু বেশ কম আছে। সেটা হচ্ছে একটা কোম্পানির যারা বড় ধরনের এমপ্লয়ার, একটা কোম্পানির যারা কর্মকর্তা, একটা কোম্পানিতে দুই ধরনের লোক আছে, একটা কর্মকর্তা আর একটা কর্মচারী, এটা তো জানা আছে সবার। এখন যারা কর্মকর্তা তারা বিজনেস কার্ডটা ইউজ করে, যেখানে তার ডেজিগনেশন, তার সাথে কন্টাক্ট করে, মানে তার ইনফরমেশনটা আর হচ্ছে কোম্পানি ইনফরমেশনটা বেসিক, এটা দিয়ে একটা তার সাথে একটা বিজনেস কন্টাক্ট। আর ভিজিটিং কার্ড কারা ইউজ করে সেটা হচ্ছে
হসপিটালে অনেক সময় আমরা ডক্টর কল করার জন্য একটা কার্ড দেওয়া হয় না হসপিটাল থেকে? জি জি ওটা কি হসপিটালে কি কারো কার্ড এটা না জাস্ট হসপিটালের কার্ড? যখন এরকম কোম্পানি বেস কার্ড হয়, কোম্পানি বেস কার্ড হবে সেটাকে ভিজিটিং কার্ড বলা হয়। মানে আপনি যেটা দ্বারা ভিজিট করতে পারবেন, আই মিন ডাক্তারে আপনার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, অথবা ভিজিট করতে পারবেন। মানে আমরা ইয়া দিই না যে কি বলে জানি, ডাক্তারের দেখা করার আগে দিতে এরকম সিরিয়াল দিই না, সিরিয়াল দেওয়ার জন্য যে কার্ড নাম্বার গুলো ওটা ইউজ করতে হবে। অথবা কিছু কোম্পানিতে সেলসম্যান থাকে না ভাইয়া, সেলসম্যান, জি জি সেলসম্যান, হ্যাঁ, ওরা ওরা যে কার্ডগুলো ইউজ করে সেটাকে বলা হয় ভিজিটিং কার্ড। ওকে, বোঝা গেল ভাইয়া? বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড আবার এটাই। ওকে, তাহলে আমার এই জিনিসটা আমাদের ক্লাসটা কভার হলো, ঠিক আছে। এন্ড দেন পোস্টার এন্ড প্লাইয়ের মধ্যে তফাৎটা কি বলবো? ভাই ভিজিটিং কার্ড আর ভিজিটিং সরি বিজনেস কার্ডের ডিজাইনটা কি সেম? সেম প্রাইস সেম, ঠিক আছে, দুইটাই প্রাইস সেম। বাট যদি আপনার ইনফরমেশনটা থাকে উইদাউট কারো নাম দ্বারা, মানে কোম্পানির ধরেন একটা হসপিটাল নাম দিয়ে ডাক্তারের সিরিয়াল নাম্বার দিয়ে দেখলো, ওটাই ভিজিটিং কার্ড, ঠিক আছে। আদারা সবাই ওটাকে বিজনেস কার্ড হিসাবে চালা দিতে পারে। আপনি ওই যে বিজনেস কার্ড আর ভিজিটিং কার্ড তফাৎ আনা লাগবে না, বিজনেস কার্ড হিসাবে চালা দেওয়া যায়। আর যাদের কোনো কোম্পানি, যেমন আপনার আপনার নাম দিয়ে আপনার ডেজিগনেশন নাম দেওয়া হয়, কোম্পানির লোগো দেওয়া হয়, তখন এগুলো বিজনেস কার্ড হয়ে যায়, ঠিক আছে। ওকে, এরপর আইয়েন ভাইয়া পোস্টার ডিজাইন, প্লায়ার ডিজাইন, ঠিক আছে। পোস্টার ডিজাইন আর হচ্ছে কি প্লায়ার ডিজাইন, এটার মধ্যে তফাৎটা কি বলতে পারবেন? প্লায়ার কি তাহলে? নাম তো সেমই ভাই, কিন্তু একটু তফাৎটা হলো যে তা- তাহলে নাম দুইটা কেন ভাইয়া, নাম দুইটা কেন? এটা একটু ঝামেলা। হায় হায়, কয়? আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে দেশের বাইরে বেশিরভাগ কথাটা হয় প্লায়ার, নট এ পোস্টার, ঠিক আছে। তবে পোস্টার একটু ভিন্ন আছে, প্লায়ারও একটু ভিন্ন আছে। যেটা আমরা এ ফোরে করে থাকি না, এ ফোর ছোট পেপারে যেগুলো করে থাকি না, জি জি এগুলোকে বলা হয় প্লায়ার ডিজাইন, ঠিক আছে। আর পোস্টারটা হচ্ছে আমরা যেরকম নির্বাচনের সময় দেখি না, বড় বড় পেপারে কাজ প্রিন্ট করে ওয়ালে গাম দিয়ে লাগানো হয়, জি ওগুলোকে বলা হয় পোস্টার। যে ওকে, কোন সাইজ হতে পারে পোস্টার হ্যাঁ, নাকি? পোস্ট যে আপনার যেগুলো বড় সাইজে হয়, মানে যেগুলো বড় সাইজে হয় আপনার আঠা দিয়ে লাগানো হয় বা কোনো একটা, যেগুলো হাতে নিয়ে পড়া যায় না, যেগুলো হাতে নিয়ে পড়া যায় না সেগুলো বলা হয় পোস্টার ডিজাইন। আর যেগুলো আপনার ছোট সাইজের হয়ে থাকে হাতে নিয়ে পড়তে পারেন সেগুলোকে বলা হয় প্লায়ার ডিজাইন। হ্যাঁ, নির্বাচনের জন্য। জি 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 জি, নির্বাচন। ভাই প্রায় ডিজাইনটা ম্যাগাজিনের সাথে কি সিস্টেম মিলে নাকি না ম্যাগাজিন? না না, ম্যাগাজিন আলাদা, ম্যাগাজিন আলাদা, ম্যাগাজিন আলাদা, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি প্লায়ার ডিজাইন, ঠিক আছে। আমি বারবারে বলছি, যদি আপনারা ভালো ভিজিটিং কার্ড করতে পারেন আর ভালো ফ্লায়ার ডিজাইন করতে পারেন, দেখেন পোস্টার ডিজাইন আপনার জন্য কিছু না, কভার ফটো আপনার জন্য কিছু না, নাথিং টু ডু, এগুলো কিচ্ছু না। ওকে, তাহলে আসুন আমরা আজকে ফ্লায়ার ডিজাইন নিয়ে কথা বলবো। একটু ফ্লায়ার ডিজাইন নিয়ে কথা বলার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে একটা প্লায়ারের কি কি জিনিস থাকা দরকার, এটা কেউ বলতে পারবেন? ফ্লায়ার তো সবাই করছে, একটা জি ফ্লায়ারের জন্য যে কোম্পানির নাম, হুম, তারপর তারপর যে কোম্পানির যে অফারটা, হুম, ভাই আপনি বলে যান না, আপনি আপনি বলে যান ভাই, আপনি বলে যান। যে তারপরে কোম্পানির যে ইয়েগুলা কোম্পানি সম্পর্কে কিছু, হুম, আর তারপরে হলো যে আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি একটু টেক্সট লিখে দিতে পারেন, একটু টপিকটা লিখে নিতে পারেন, একটু আমি বলে দিতেছি। আচ্ছা, নাহলে আমি দেখাতেছি, আমি লিখি দেখাতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে কি ওয়ান ইমেজ, এটা ইম্পর্টেন্ট পার্ট একটা প্লেয়ারের জন্য, কারণ একটা প্লেয়ারে ইফেক্টেড করে কি দ্বারা, ইমেজ দ্বারা, ঠিক ইমেজ, আছে। দুই, তারপরে হচ্ছে কি বলেন তো, কোম্পানির লোগো, লোগো, ঠিক আছে। তারপরে কি বলতে পারবেন? কোম্পানির নাম, কোম্পানির অ্যাড্রেস, অথবা তাদের যে কোনো সাইট, জিমেইল, প্রোগ্রাম।
বুঝতে পারছেন কি? জি জি ট্যাগলাইন অথবা স্লোগান। ট্যাগলাইন, ঠিক আছে। তারপরে হচ্ছে কি, আমি আমি কি লিখছি প্রথমত, ইমেজ, লোগো, স্লোগান বা ট্যাগলাইন। আচ্ছা এটা একটু পরে, কন্টাক্টে পরে আসুক, কন্টাক্টের আগে এরপর আসে কি জানি সেটা লিখতেছি, পর আমি সিরিয়ালটা সাজাচ্ছি। তারপর আসে সার্ভিস, সি আর বি বি আই সি ই, সার্ভিস। কোম্পানি সার্ভিস থাকে না ভাইয়া? জি তারপরে পাশে আসি কোম্পানির অ্যাবাউট, এ বি ও এইচ টি, অ্যাবাউট আস। ওকে। তারপর আসি ছয়, আসি সি ও এন, কন টি এ সি, কন্টাক্ট। এই ছয়টা জিনিস মাস্ট বি আপনার একটা প্লায়ার থাকতে হবে। আমার কথা বুঝে গেছে ভাইয়া? জি ভাই এই ছয়টা জিনিস মাস্ট বি থাকতে হবে। এরপরে আলটারনেট আরো কিছু থাকে, সেগুলো কি কি সেটা বলতেছি। 7 এ হচ্ছে আপনার ফিচার, হ্যাঁ পি এ টি ইউ আর, ফিচার। তারপরে হচ্ছে এতে আসি হোয়াইট সুএস ডব্লিউ এইচ ওয়াই সি এইচ ডাবল ও এস সি এস আস। তারপরে আসে আপনার 9 এ আসি স্পেশালিটি, স্পেশাল, এফ এ সি আই, এফ এ সি এল আই টি ই এস, টি ই এস, ঠিক আছে। এরপর আছে 10 এ আসি ফিল টেক্সট। মোট কয়টা কাজ আছে ভাইয়া? 10টা 10টা। ওকে। মাস্ট বি 6টা থাকতে হবে, এগুলা মাস্ট বি কি থাকতে হবে, এই 6টা। আপনি যখনই কোনো প্লেয়ার করতে যাবেন তখন এই 6টা আপনাকে দিতেই হবে। বাকিগুলো এবারে আপনি যদি দরকার হয় দিবেন, না দরকার হলে দিবেন না। তবে একটা প্লেয়ারের ইমেজ আসতে হবে, একটা প্লেয়ারের লোগো আসতে হবে, একটা স্লোগান আসতে হবে বা ট্যাগলাইন আসতে হবে, সার্ভিস আসতে হবে, অ্যাবাউট আসতে হবে, কন্টাক্ট আসতে হবে। এখন আসুন আমরা এগুলো মিলাই। যে একটা প্লেয়ার নেম, সাপোজ এই একটা প্লেয়ার ধরলাম, দেখেন তো এখানে আসছে কিনা। ইমেজ আসছে ভাইয়া, জি জি লোগো আসছে, জি ওকে। তারপরে কোম্পানি, এই যে নেম বা স্লোগান এখানে আসছে, জি ওকে। সার্ভিস আসছে, জি অ্যাবাউট আসছে, জি কন্টাক্ট আসছে। জি এবার বাড়তি টেক্সট আসছে, জি আছে যে বাট বাকি মোস্ট 6টা কি আমার আছে। আপনি যে কোনো প্লেয়ার ধরেন, যে কোনো প্লেয়ার আপনি যান, সেই মোস্ট 6টা আমার কি থাকবে, এখানে থাকবে। বাদ বাকিগুলো এবার আপনার যদি দরকার হয় বা প্রয়োজনের ভিত্তিতে আনা যায়। This is not a matter, আপনি যেমন এখানে যান, এখানে এ প্লেয়ারে আসেন, সেম ভাবে আপনি দেখেন তো ভাইয়া, লোগো আসছে, ইমেজ আসছে, কোম্পানি ট্যাগলাইন আসছে, তারপরে যাই সার্ভিস আসছে, তারপরে অ্যাবাউট আসছে, কন্টাক্ট আসছে, জি ওকে। এখন আসেন আমার, এই জিনিসটা কি আপনারা লিখে নিছেন সবাই? এইসব দিয়ে রাখুন। বুঝি না কি বলছেন ভাইয়া? বলেন। আচ্ছা আমি এগুলো ইয়াতে দিয়ে দিব, আপনাদের গ্রুপে দিয়ে দিব। ইমেজ লোগো স্লোগান ট্যাগলাইন সার্ভিস অ্যাডভার্টাইজ। ওকে। এরপরে আসেন আমাদের কাজের ক্ষেত্রে, আজকে যেটা বলছিলাম। এখন কয় ধরনের প্লেয়ার হয়ে থাকে বলতে পারবেন কেউ ভাইয়া? ওকে, প্লেয়ার কয় ধরনের হয়ে থাকে বলতে পারবেন কেউ ভাই? হ্যাঁ ওটা বলতেছি ভাই, একটু বলতেছি প্লেয়ার কয় ধরনের হয়ে থাকে এটা বলতে পারবেন কেউ? কর্পোরেট আছে তারপরে আপনার আচ্ছা আমি বলতেছি, সেটা হচ্ছে কি, কর্পোরেট, কর্পোরেট প্লেয়ার আছে, তারপরে বিজনেস প্লেয়ার আছে, মেডিকেল প্লেয়ার আছে। ভাইয়া রিপিট করতেছে আমার কথাগুলো। জি শোনার কোথায় গেল
কারো কাছ থেকে আমার কথাগুলো রিপিট আসতেছে? জি কি ভাইয়া ওকে, আমি আবার বলতেছি ভাই, শুনেন। সেটা হচ্ছে কি, বিজনেস প্লায়ার আছে, কর্পোরেট প্লায়ার আছে, ঠিক আছে, এরপর আপনার মেডিকেল প্লায়ার আছে, ইভেন্ট প্লায়ার আছে, ঠিক আছে, ফটোগ্রাফি প্লায়ার আছে, তারপরে রেস্টুরেন্ট প্লায়ার আছে। ওকে, মোট কথা যে সকল কোম্পানি বা যে সকল কোম্পানি সার্ভিস দিয়ে থাকবে, প্রতিষ্ঠান সার্ভিস দিয়ে থাকবে, সেই সকল কোম্পানি বা প্রতিষ্ঠানে কি করবে, এক একটা প্লায়ার তৈরি করবে। যেমন হসপিটাল আমাদেরকে সার্ভিস দেখে তারা তাদের প্লায়ার তৈরি করে থাকতে পারে। কোনো একটা কোম্পানি আমাদের বা বিজনেস আমাদেরকে সার্ভিস দিয়ে তারা প্লায়ার তৈরি করবে। কোনো একটা রেস্টুরেন্ট আমাদেরকে খাবার ব্যাপারে সার্ভিস দিয়েছে, তারা প্লায়ার তৈরি করে রাখে। স্কুল আমাদেরকে সার্ভিস দিয়ে রাখে, স্কুলে প্লায়ার তৈরি করতে পারে। মোট কথা যে সকল প্রতিষ্ঠান বা কোম্পানি সার্ভিস দিয়ে থাকে তাদের প্লায়ার থাকতে পারে, ঠিক আছে, থাকবে, তাদের প্লায়ার থাকবে। এখন ক্ষেত্র বিশেষে আপনি ক্ষেত্র ভিত্তিতে কি করবেন, এক একটা প্লায়ার এক এক ভাবে হয়। এরপর আসেন আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া প্লায়ারের সাইজটা কিভাবে হবে। ওকে, আমরা গুগলে যাই। দেখেন তো ভাইয়া প্লায়ারের সাইজ কয়টা আছে। অনেক অনেকগুলো আছে, ঠিক আছে। আমার কাছে একটা ডকুমেন্ট দেখবেন যে শুধু যে আমরা কাজ করি না, কাজের যে সাইজ গুলো থাকে না, সাইজ কতগুলো হয়ে থাকে। দাঁড়ান আমি একটু বাইর করি কাজের সাইজ গুলো নিয়ে। দেখেন ভাই, এইগুলো সবগুলো হচ্ছে সাইজ আমি সেভ করে রাখছি, যখন যেটা দরকার ওটা নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আপনারা বিজনেস কার্ড করছেন না ভাইয়া? দেখেন বিজনেস কার্ড কয় ধরনের আছে। এক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, শুধু 12, তারপর 13 14, 14টাই শুধু আপনার কি বিজনেস কার্ডের সাইজ আছে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল 14টা বিজনেস কার্ডের সাইজ চলতেছে। এখন আমরা কয়টা মুখস্থ করি বা কয়টা, দরকার নাই ভাই, আপনি গুগলে যান, সার্চ করেন, দেন যেটা পাবেন ওটাই আপনি কাজ করবেন, বা আপনাকে ক্লায়েন্ট বলে দেবে। তো তার জন্য আমরা যেটা বেশিরভাগ স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করে থাকি সেটা হচ্ছে কি, দেখে নিতে পারেন সবাই, 8.27, অথবা এই যে আছে না, প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার পরে A4, এই যে ভাই A4টা 8 পয়েন্ট কত 27, 27, আর 11.7 দিতে পারেন, অথবা 69 ও রাখতে পারেন, 11.7 অথবা 69। ঠিক আছে ভাইয়া, হ্যালো, ওকে, এটা একটা। আরেকটা কি, এখানে তো আসতেছে না। আরেকটা হচ্ছে এই যে এখানে দেখা গেছে 11, আর একটা হচ্ছে 8.5, একটা হচ্ছে 8.5, আর একটা হচ্ছে কি 11, এটা যোগ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে ভাইয়া, এখানে দেখেন 5.5 দেওয়া আছে, 11.17 মানে রেজাল্ট যেটা স্ট্যান্ডার্ড হচ্ছে 8.5 টু 11, আপনি এটা দিয়ে করেন, কোনো সমস্যা না। আমরা 8.5 আর 11 দিয়ে করি, তাতে কোনো সমস্যা নেই। যে এটা দিলাম 8.5 আর হচ্ছে এটা দিলাম কি 11, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এখন তাহলে বলেন এটার সাথে কি ব্লিড যুক্ত করতে হবে না, আমাদের কি ব্লিড যুক্ত করা লাগবে না? তা ব্লিড যুক্ত করলে 8.75 আর হচ্ছে 11.25, বুঝা গেল ভাইয়া? ওকে, কালার হবে সিএমওয়াই, বুঝে না? না না, 11 পয়েন্ট, শুধুমাত্র 11 পয়েন্ট ছিল, যেটাকে আমি কি করছি, ব্লেড যুক্ত করার পরে, হ্যাঁ, না না, ওটা আমি আমি আপনাদেরকে বলি, অনেকগুলো সাইজ আছে। আমি ন্যাচারালি দুইটা সাইজে করে রাখি, একটা সাইজ হচ্ছে কি 8.27, আরেকটা হচ্ছে কি 11.69। এখন এটার সাথে কি করি, ব্লেড যুক্ত করি, এটার সাথে ব্লেড যুক্ত করি, এটা একটা, ঠিক আছে। আর আরেকটা সাইজ আছে 8.2, 8.5, আরেকটা হচ্ছে কি 11। এখন
এটার সাথে ব্লেড যুক্ত করতে হবে, আমারও এটার সাথে কি ব্লেড যুক্ত করতে হবে। আপনাদেরকে সাইজটা দেখাই। প্রথম একটা সাইজ হচ্ছে কত 8.5 আয়ন, আরেকটা হচ্ছে 8.5 ইন্টু 11.69, ওকে, এন্ড প্লাস ব্লেড হচ্ছে 0.25, ওকে, এটা একটা সাইজ। আরেকটা সাইজ হচ্ছে 8, আচ্ছা 8.27, এটা হবে 8.27, 8.5 ইন্টু 11 প্লাস 0.25 আইএন, বুঝতে পারছেন ভাইয়া? ওকে, সাইজ আপনি এখন এই দুটা যে কোনো একটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি এটা দিয়েও করতে পারেন, এটা দিয়েও করতে পারেন, ওকে ভাইয়া? হ্যাঁ বলেন। ইন্টারন্যাশনাল দুইটাই চলে, আপনি এটা দিয়েও করেন, এটা দিয়েও করেন, কোনো সমস্যা নেই, দুইটাই A4 এর সাইজ হিসেবে ধরা হয়। এটা একটা A4 থেকে একটু ছোট, এটা A4 থেকে একটু সামান্য একটু ছোট, আর এটা বরাবর A4, ওকে ভাইয়া? ওকে, তা আমরা ব্লেডটা যুক্ত করি 75 আর হচ্ছে কি 0.25, রেজোলিউশনটা হবে 300, কারণ প্রিন্টের জন্য করতেছি, কালার হবে CMYK, ওকে, আর এটা তো ইঞ্চিতে করতেছি, ইঞ্চি হল ইঞ্চি, এন্ড দেন কেট দিলাম। তাহলে আমার ফ্লায়ার সাইজটা আসছে, ওকে। তারপর আসেন আমরা বলেন। মানে বুঝে নাই, ইমেজে থেকে ক্যানভাস সাইজে মানে বুঝিনি আপনার কথাটা। না না, আপনার প্রশ্নটাই বুঝি না ভাই, আমি আপনার প্রশ্নটাই বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ যাবে ভাই, যাবে ভাইয়া, যাবে যাবে, এখান থেকেও আপনি বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এত বাড়তি ঝামেলা করবেন কেন ভাই, এত ঝামেলা দিয়ে করে লাভ আছে? এখান থেকে তো আমি ইজিলি করে ফেলতে পারতেছি না, এখন আপনার কাছে যেভাবে সুবিধা হয় as you wish ভাইয়া, ওকে। তো আমি এটা এখানে আসেন ব্লেড, আবার ব্লেডটা বার করতে হবে আমাকে। তো ব্লেড বার করতে হলে প্রথম ব্লেডটা কত ছিল 0.125 আইএন, 0.125 আইএন, এন্ড দেন ওকে। আরে আল্লাহ, পিসি এত স্লো হয়ে গেছে কেন? এন্ড দেন এটা একটু জুম করি, জুম করার পরে এটার কর্নারের পাশে বসাবো, ঠিক আছে। তো কন্ট্রোল এ দিলাম, সিলেকশন করলাম, দেন লেফটে গেলাম, এন্ড দেন আপে গেলাম, তারপরে আমার ফুলটা বসাইলাম, এরপর এটা বসাইলাম, সেম ভাবে এটারে একদম নিচে নিয়ে আসবো, ঠিক আছে। তো রাইটে গেলাম, ডাউনে গেলাম, আমার এটা নিচে চলে আসলো, এন্ড দেন এটা এখানে বসালাম, এন্ড দেন এটা এখানে বসালাম, ওকে। তারপর আসেন এটার কন্ট্রোল ডিটা, কন্ট্রোল ডি দিয়া সিলেকশনটা বাতিল করলাম, এরপর এটার উপর দিকে আমি এ বরাবর রাখলাম, সেম ভাবে এটা এখানে আমি রাখলাম, এন্ড দেন এটা আমি এখানে রাখলাম, ওকে। এরপর আসেন এটার একদম উপরে নিয়ে যাই, ওকে, এন্ড দেন এটারও সেম ভাবে এখানে এসে রাখলাম, এন্ড দেন এটার টান দিয়ে এখানে আমি রাখলাম, ওকে, ডান। আমার এটা হয়ে গেছে। আজকে একটা ছোট্ট একটা টেকনিক দেখাবো, আপনারা ফিউচারে যখন এই যে প্লায়ার করতেছেন না, বারবার প্লায়ার করবেন, বারবার এরকম করবেন, দরকার আছে এরকম করা ভাই? বলেন। হ্যাঁ, এখন টেকনিক দুটো আছে, দুইটা টেকনিক আমি শিখাবো, তার হচ্ছে কি, এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা আমি মিডলে নিয়ে আসি, কন্ট্রোল এ দিলাম, এন্ড দেন মিডলে নিয়ে আসলাম, ঠিক আছে, কন্ট্রোল দিলাম, আর এটা কন্ট্রোল টি দিয়ে এটা মিডলটা বাইর করে নিলাম, এটা মিডলটা সেখানে, ওকে, এন্ড দেন দুই পাশে দুটা বর্ডার আছে না, এই বর্ডার গুলো বাইর করে নিই, এই একটা বর্ডার আর হচ্ছে এই একটা বর্ডার, ওকে। তারপরে সেম ভাবে এটা সেন্টারে নিয়ে যাই, এটা সেন্টারে কন্ট্রোল দিয়ে দিলাম, এটাতে কন্ট্রোল এ, তারপরে এটা মিডল হচ্ছে এটা, ওকে, সেম ভাবে এখানে আসলাম, এন্ড দেন এটা, ও সরি, এটার কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি, কন্ট্রোল টি হয় না, কন্ট্রোল টি,
কন্ট্রোল টি দিলাম, এন্ড দেন এখানে একটা আনলাম, এখানে একটা আনলাম, এন্ড দেন এখানে একটা আনলাম, বাদ বাকিটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। দেখেন আপনি এই ফাইলটাকে কি করতে পারেন, সেভ করে রাখি দিতে পারেন। এই ফাইলটাকে কি করলেন, কন্ট্রোল শিফট এস দিয়ে বা ফাইল ফাইল থেকে সেভ এস দিয়ে আপনার ফ্লায়ার নামে যে একটা ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক ফ্লায়ার নামে একটা ফোল্ডার বানিয়ে ফেলেন। যেমন এখানে যাই, ব্যাস, আমি যখনই কোনো ফ্লায়ার ডিজাইন করবো, এটা কাটি দিই, যখনই কোনো ফ্লায়ার ডিজাইন করবো আমার ওই ফাইলটা ওপেন করবো, ফাইলে যাই, ওপেন যাবো, এন্ড দেন আমার এখানে জায়গা কোথায় জানি ফাইলটা রাখলাম, এই ডেটা জাস্ট ওপেন করছি, দেখেন সেমিকোলন দিই, চলে আসছে ভাই আমার সবকিছু। জি ভাই। জি ভাই। এটা এইভাবে সেভ করে রাখতে পারো যখনই। হ্যাঁ, এটাতে কি করব, আবার কন্ট্রোল শিফট এস দিয়ে এবার আমাদের কাজ স্টার্ট দিলাম, কন্ট্রোল শিফট এস বা এই যে সেভ এস দিলাম, দেন আজকে কাজটা কি, যে নিউ ডিজাইন, ব্ল্যাঙ্ক নাই, এটা হবে কি নিউ ফ্লায়ার, বা আপনার কাজ অনুসারে দিবেন, কাজ অনুসারে দিয়ে দিলাম, তাহলে আমার ওই ফাইলটাও আছে, এই ফাইলটাও নতুন ভাবে সেভ হতেছে। এবার আসুন আমরা কাজ করব, আজকে কাজ করব, কিভাবে কাজ করব, যে ভিজিটিং কার্ড করছিলাম না, যে দুইটা ডিজাইন দেখি, একটা কন্টাক্ট কপি করছি বা ইয়া করছি, না এখনো কপি করবেন ভাইয়া, কোনটা আপনারা বলেন, আমি কি কাজ দেখা দিব না কপি করবেন? কপি কপি দেখান ভাই। কপি দেখাবো, কপি দেখান ভাই। আরে আমার এটা তো অনই হতেছে না। কপি দেখান। নেটের অবস্থা খুব আমরা এবার। ইলাস্ট্রেটর আর কয়েকদিন পরে যাব। আর দুইটা কাজ আছে, এই একটা কাজ আছে, এই একটা পরে কাজ কি আছে। ভাই শেষ? না, ফটোশপ তো শেষ হবে এরপরে, এরপর ফটোশপ শেষ হবে, এখান থেকে আবার যা কাজ করতে সেগুলো ইলাস্ট্রেটর আমরা অন করবো, ঠিক আছে, এই যে ইলাস্ট্রেটর অন করে দেবো। বাট আপনারা কাজ করতে হবে কিন্তু অনেকগুলো, আপনাদের কাজ কিন্তু শেষ হয় না। এখন বলতে পারেন যে ভাই আপনি তো আমাদেরকে ইয়া দেখান না, এই যে এখানে দেখেন কতগুলা, সাপোজ আমি আপনাদেরকে দেখাই, এতগুলো তো আপনাদের কিভাবে আমি ক্লাস নিতেও পারবো না, টাইমের একটা ব্যাপার স্যাপার আছে আমাদের। আর তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে যে যে ডিউরেশন দিচ্ছে, এই ডিউরেশন মধ্যে আমাদের এতগুলো শেষ করা পসিবল না। দেখেন ভাই, ফ্লায়ার আছে, ভিজিটিং কার্ড আছে, বুশিয়ার আছে, তারপরে স্টুডেন্ট ডিজাইন আছে, কার্ড ইনভিটেশন আছে। আমি বুশিয়ারটা আপনাদেরকে বেঁচে একটু দেখা দিব। স্টুডেন্ট এটার মধ্যে আছে ভাইয়া 24টা কি, এই কাজ করতে গেলে 24টা কার্ড ইনভিটেশন আছে, সিগনেচার আছে। স্টেশনারি ডিজাইন। হ্যাঁ, স্টেশনারি ডিজাইনটা, ম্যাগাজিন আছে, ফুড মেনু আছে, সিটি কাভার আর্ট আছে, মিনিমালিস আছে, নিউলেস আছে, তারপর ফটো অ্যালবাম আছে, ব্র্যান্ড রাইটিং আছে, কর্পোরেট রাইটিং আছে, ব্র্যান্ডিং আইডেন্টি প্যাক আছে, সোশ্যাল মিডিয়া প্যাক আছে। ভাই সবগুলো তো আপনাদের জেনে যায়। আর আপনি যদি বলতে যে শুধুমাত্র আপনাদেরকে প্রিন্ট আইটেম দেখান, তাহলে সবগুলো একসাথে দেখানো যেত। এখন আপনাদের এখানে ইমেজও দিছে, এখন দেখেন তো ভাই ইমেজের মধ্যে আপনাদের কয়টা কভার দিতে পারতেছি আমি, ইমেজের মধ্যে কয়টা দেখছেন ভাইয়া? বাট আপনাদের থিমটা কিন্তু আমি কনসেপ্ট করে দিছি, আপনারা ভাই ক্লিপিং পাত পারবেন না, যে ফ্যান টুলে কাজ পারেন তো ভাইয়া? জি জি ভাই। ফ্যান টুলে কাজ পারলে ক্লিপিং পাত জি ভাই। পারবেন, মাল্টি ক্লিপিং পাত পারবেন, ক্লিপিং পাত পারবেন, ঠিক আছে। ড্রপ শ্যাডোটা ক্লাস নিবে, একটু ড্রপ শ্যাডোটা দেখা দিব, ইমেজ রিটাক্সিং দেখাচ্ছি, তারপরে এক্সপোর্টেশন কি, ওই যে লাইটের আলো কমানো, যে অ্যাডজাস্টমেন্টের ওখানে। মাল্টি ক্লিকিং এগুলো কি করাবেন না আমাদেরকে? আপনাদের অলাইনমেন্ট নিয়ে কোনো কাজ দেখা করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কিভাবে অলাইনমেন্ট নিয়ে, যে স্বর্ণের কোনো কাজ, গোল্ড বা কোনো না কিছু। ভাই, জি না ভাই। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে না এটা, ভাই, না ভাই এটা দেখাই না। আচ্ছা এটা একটু বলে দিন, ঠিক আছে, এটা একটু বলে দিন, দেখা দিবেন আমি। ওকে, দেখেন এখানে আপনার কতগুলো যে জিনিস আছে, আপনি কয়টা শেষ করবেন ভাইয়া? বুঝছেন ভাই? সবগুলো তো ভাই এই সময়ের মধ্যে পারা সম্ভব না। এই সময় না, এই সবগুলো আপনাদেরকে কেউ দেখাবেও না, ঠিক আছে, এখান থেকে আপনাদেরকে বাস আমি বারবার বলছি, আপনি যদি ভিজিটিং কার্ড পারেন আর যদি ফ্লায়ার পারেন, ঠিক আছে, এই দুটা যদি ভালো পারেন, বা বাকি সবগুলো আপনাদেরকে দেখাই, বুশের ডিজাইনটা কেমন একটু দেখাই দিই। ফ্লায়ার বসিয়ার মধ্যে পার্থক্যটা
কনফিউশন পড়ে যাচ্ছেন বুশের কোনটা প্লায়ের কোনটা? এটা এটা হচ্ছে ভাই বুশিয়ার। ওকে, এটা ভাই বুশিয়ার। বুশিয়ার হচ্ছে যে প্লায়ার হচ্ছে এক পেজের হয়, ঠিক আছে, আর বুশিয়ার 4 পেজের হয়, 6 পেজের হয়। যেমন এটা এটা হচ্ছে বাইফোল্ড, এটা হচ্ছে কি বাইফোল্ড মানে দুইটা বাস করা যায়। আর এটা হচ্ছে কি ট্রাইফোল্ড, তিনটা বাস করা যায়, এই একটা বাস দুটো, ঠিক আছে, বাইফোল্ড টাইফোল্ড। ওকে, আর একটা হচ্ছে কি আপনার ফোর ফোল্ডের আছে, ফোর ফোল্ডটা খুব কম দেখা যায়, বেশি দেখা যায় বাইফোল্ডটা আর হচ্ছে কি টাইফোল্ডটা, এগুলাকে বলা হয় বুশিয়ার। ওকে, প্লায়ার বুশিয়ার একই ক্যাটাগরি, তবে প্লায়ার একটা পেজের হয় আর বুশিয়ার হয় দুইটা পেজের। যেটা বুশের মধ্যে একটা হচ্ছে বাইফোল্ড যেটা সেটা দুইটা পেজের, আর টাইফোল্ড যেটা সেটা তিনটা পেজের। আন্ডারস্ট্যান্ড ভাইয়া? এটা হচ্ছে প্লায়ার। বসে আর কি একটা পেজে তিনটা হ্যাঁ, একটা বোর্ডে তিনটা নিতে হবে নাকি আলাদা আলাদা? না না, একটা বোর্ডে হবে। যেমন A4 যেটা, এটা হচ্ছে পুরোটা A4, আপনি এটা দেখেন একটু ঘুরে দেন না, রোটেট করে দেন, দেখুন A4 হয়ে গেছে, তাহলে A4 এ 3 ভাগ করতে, ঠিক আছে। দিয়ে পেজটাকে তিনটা ভাগ করে হ্যাঁ, দেবো। তবে যদি দুই কুপি বল যে আর বাইফোল্ড হলে কিন্তু দুটো A4, এটাও A4 এটাও A4, বাইফোল্ডে একটু দুটো A4 কিন্তু, ঠিক আছে। আর প্লায়ার তো সেটা প্লায়ার, সেটার এ পার্টের উপর দুই পার্ট থাকতে পারে, যেমন এই যে এটা প্লায়ার, এটা বুশিয়ার। প্লায়ার তো মাত্র দেখলাম একটু আগে। মানে ভাই বিস্তারিত আরো অনেক কিছু তথ্য থাকতে তখন ফ্লায়ার ওই বুশিয়ার ব্যবহার করা হয়। হ্যাঁ, যদি আপনার দেখা যায় ছোট আকারে করতে চাইতেছে বাট ইনফরমেশন অনেকগুলো আনতে চাইতেছে, তখন বুশিয়ার আকারে আনতেছে, ঠিক আছে, বা বাইফোল্ড আনতেছে, বিজনেস প্রোফাইল আনতেছে, তখন বাইফোল্ড আনতেছে, ঠিক আছে। আবার এই বিজনেস প্রোফাইল আসে আবার বিভক্ত হচ্ছে, যেমন এটা হচ্ছে এটা হচ্ছে টাইপোল্ড অবশ্যই, এটা হচ্ছে বিজনেস প্রোফাইল ভাইয়া, এটা হচ্ছে বিজনেস প্রোফাইল। বিকজ এটা কয় পেজে বসে দেখতেছেন, 1 2 3 4 5 6 7 8 8 দুগুণা 16, 16 পেজের বসে এটা। হ্যালো, জি ভাই ওকে, ওকে, এটা হচ্ছে আপনার 16 পেজের বসিয়ার, ঠিক আছে। 16 পেজ বলতে কি পেজ 16টা, বাট ইয়া হবে কি 8টা, 1 2 3 4 5 6 7 8, বা 8 পেজে করতে পারে। যেমন এখানে একটা বসিয়ার আছে, এটা অনেক পেজের আছে, ঠিক আছে, এরকম ভাবে হয় ভাই। দেখা যায় 2 4 5 6 7 8 16 32 পেজেরও আছে। ওকে, 32 পেজের তো ভাইয়া দেখলাম আপনার বিজনেস কার্ড আর ফ্লায়ার এটা অনেক কাজে মানে ডিফারেন্ট টাইমও অনেক বেশি লাগে ফ্লায়ারে একটু টাইম দুইটা। লাগবে, ফ্লায়ারে টাইম লাগবে ভাই, বিজনেস কার্ড হচ্ছে ছোট্ট তো একটা পার্ট। সেহেতু আপনার ওই গ্রাফ রিভারে বিজনেস কার্ডও দেখি যে এই রেটের, হুম, ফ্লায়ারও সেই রেটের, তাহলে কি করে হয়? এখন আসেন আপু, শ্রম তো দুইটা দুই রকম। ওখানে সেল গুলো হচ্ছে কি আপনার কন্টিনিউ সেল, কন্টিনিউ সেল বলতে কি এরকম, আপনি একবার সেল করে দিচ্ছেন এরকম না, যেটা যতবার আপনার প্রোডাক্টটা আপলোড আছে, যে আপনি জানেন যে প্রোডাক্টটা যতবারই আছে ওই প্রোডাক্টটা ততবারই সেল হবে। যেমন এই প্রোডাক্টটা 7 বার করেই কত 9 বার, এখন অফার চলতেছে ওদের অবশ্যই, $60 করে 9 বার সেল দিছে, ঠিক আছে, 6 বার সেল দিছে, $6 করে 29 বার সেল দিছে, $5 করে 3 বার সেল দিছে, এরকম ভাবে আপনার ওটা নিয়ে। এখন আপনি আর যদি বলেন না আপনি ফাইবারে কাজ করবেন বা ডাইরেক্ট ক্লায়েন্টে কাজ করবেন, দেখা যায় একটা প্লায়ার আপনি অনেক সময় $100 হয়, $50 হয়, $70 আমি হয়। সেইটা ভাইয়া যখন এই এই গ্রাফ রিভার বা এইগুলা ছবিগুলো দেয় তখন কম টাকায় না, এগুলো কম আর যখন কন্টেস্ট বা বিট ফিট হুম, করে তখন একই জিনিসের টাকা বেশি হয় হ্যাঁ, একই জিনিস, এরকম। আপনার কন্টেস্টের বা অথবা বিট করে কাজ দিলে সেটার টাকাটা বেশি হবে, বাট ওই প্লায়ারটা অন্য কাউকে আপনি দিতে পারবেন না, ওই প্লায়ারটা অন্য, ওটা তো একবারই ব্যবহার হ্যাঁ করা যাবে একবারে আর ব্যবহার। এখানে সেম ভাবে আপনিও যদি এই প্লায়ারটা যদি একবারে কিনে নেন, একবারে কিনে নিলে এটা কত টাকা আসে দেখেন, যদি আমি এটা একবার এটা দেখেন রেগুলার লাইসেন্স কত টাকা, $6, আর আমি যদি এই যে এক্সটার্নাল লাইসেন্স নিই দেখেন কত টাকা। আচ্ছা আচ্ছা। আন্ডারস্ট্যান্ড? যদি আপনি একবারে কিনে নিতেছেন, এটা আর কেউ ইয়া করতে পারবে না, তাহলে $300 মানে দিতে হবে আপনাকে। এরা মার্কেটে রাখতে পারবেন না এরাও ভাইয়া হ্যাঁ, এটা এখন। এটা মার্কেটে থাকবে না, এটা তো চলে যাবে, এটা মার্কেটে আপনি দিতে পারবেন না, আচ্ছা ঠিক আছে। আর যদি বলেন যে না আমি অল্প অল্প টাকায় সবার কাছে সেল করবো, তাহলে কত ডলার, $6। এখন আপনি ডিসাইড করেন আপনি কোনটা করবেন। তো ও তো অলরেডি $300 এমনি উঠে গেছে, দেখেন 179 আর $6, তো টাকা যদি আমি ক্যালকুলেটর হিসেব করি, 6 ইন্টু অনেক একশো বেশি তো মানে। উনআশি ওর অলরেডি $1074 চলে আসছে, মানে $1074 চলে আসছে। তো আপনি বলেন আপনার প্রফিট কোনটা?
এসব বাবা তো এখন এসব জায়গায় ভাইয়া এক কাজ বছর কি অ্যাপ্রুভ হয় না সহজে? এই যে 1 বছরও হয় না এখনো আপু, 1 বছরও হয় নাই, ওর $1000 ইনকাম হয়ে গেছে এখান থেকে। আচ্ছা। না ভাইয়া এই সব জায়গায় কি সহজে কাজ আপলোড দেওয়া যায় না? আপনার কাজের মান এটার সাথে তুলনা করেন, আপনার কাজের মান এই না কাজের সেটা সাথে। তো বুঝছি, সত্য বলছি। হ্যাঁ সত্য বলতে কাজের ওদের ট্রেন্ডের সাথে আসতে হবে, যেমন আপনার ওদের ট্রেন্ড কি চলতেছে এখন আইটেমে যান, প্রথমত গ্রাফ রিপারে কি কি ট্রেন্ডের কাজ চলতেছে, ঠিক আছে, আমরা ট্রেন্ড ভিত্তিক যদি কাজ খুঁজি তাহলে ট্রেন্ড ভিত্তিক পাবো। ফ্রি আইটেমে আসি, প্রথমত ফ্লায়ার আসি, দেখেন ফ্লায়ারে আসলাম, এখন ফ্লায়ারে কোন ধরনের ট্রেন্ড গুলো চলতেছে একটু বাইট করতে হবে। তো আমাদের এখানে আসে এই যে নিউ লিস্ট লেখা আছে না আপু, জি জি এই নিউ লিস্ট আপনি ক্লিক করেন, ঠিক আছে, এই যে ট্রেন্ডিং লেখা আছে, জি এই ট্রেন্ডিং এ ক্লিক করেন, অথবা নিউ লিস্ট থাকতে হবে, নতুন এগুলো নতুন আছে। তো আপনি এখানে দেখেন কিভাবে কোন প্লাই গুলো বেশি চলতেছে, কোন ডিজাইন গুলো বেশি চলতেছে, আপনি একটু চেক করে নিন, ঠিক আছে, ওকে। তো এই জিনিসগুলো একটু চেক করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন কেমন চলতেছে। আবার গুগলে একটু চার্জ করবেন যে ইনভার্টার ট্রেন্ডিং ডিজাইন, ইনভার্টার ট্রেন্ডিং ডিজাইন কোনগুলো সেগুলো একটু চেক করেন, অথবা এই যে ট্রেন্ডিং এ লেখেন কোনগুলো ট্রেন্ডিং চলতেছে সেগুলো দেখতে পারেন। এই যে ট্রেন্ডিং ডিজাইন গুলো কিরকম, কোন সময় দেখবেন আপনার গ্রেডিয়েন্ট কালার চলতেছে, কোন সময় ডার্ক কালার চলতেছে, কোন সময় আপনার কোন সফট কালার চলতেছে, এরকম অবস্থা চলবে, ঠিক আছে, আপনার আস্তে আস্তে সবগুলো দেখতে হবে, ওকে। আচ্ছা তারপর আসেন এরপর প্রশ্ন কি ছিল ভাইয়া? ও আপনাদেরকে কাজ করার ব্যাপারে দেখানোর ব্যাপারে ছিল, আমি কর্পোরেট প্লায়ার দিই, বাকিরা আছেন ভাইয়া? জি ভাইয়া। জি ভাই, ভাই জি আছে ভাই। ভাই। আরে আল্লাহ রে, নেট এই অবস্থা কেন, কি যে বিরক্তি লাগতেছে আমার। সরকারি দলে কেউ লোক আছেন কিনা ভাই? জি, সরকার দলীয় লোক আছেন কিনা? হ্যাঁ, এখন তো জি সব ভাই। সরকারি দলে, বেসরকারি দলে কেউ দেশে থাকবে না নাকি? তারপরও, সরকার যখন না যেমন ভাই আমার ফ্যামিলি চলে সরকারি ডিপেন্ডেন্ট উপরে, কারণ আমার ফাদার তো সরকারি চাকরি করে, তো আমাদের স্যালারি টালারি যত সরকার আছে, তারপর আমার মাঝে মধ্যে পুরো রাগ হয়, কেন আপনি ভালো কথা লকডাউনে সব বন্ধ করতেছে, লকডাউন সবকিছু, নেটের দাম বাড়ায় দিল নি। ভাই এই লকডাউনের মধ্যে ওইটা ভাই একবারে কিন্তু ভাইয়া সরকারি চাকরি দিবে না। আস্তে 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 ভাগ্য বলার নিয়ে রেকর্ডিং চালু করছে, আপনার যা কথা বলতে রাখছেন, ওকে। দেখেন আপু, ভাইয়া সবাই দেখেন, এখানে একটা কাজ দেখেন যে আমি এই ভিজিটিং কার্ডটা নিচ্ছি, ঠিক আছে, এখন আপনারা কি করেন, এইটা কত সালের একটু চেক করেন তো, 2013 সালে, আপনি 13 সালের ডিজাইন এখন করি কোনো লাভ আছে? কোনো লাভ তো নাই। তা আমাদেরকে কি খুঁজতে হবে, নিউ যে ডিজাইন গুলো আছে একটু, আপনি হ্যাঁ আপডেট গুলো একটু খুঁজতে হবে, ঠিক আছে, আমরা একটু আপডেট গুলো খুঁজি, নিউ লিস্টে ক্লিক করি, পুরান গুলো হচ্ছে কি টেক্সটের প্রবলেম থাকলেও নিয়ে নিছে, তারপরে ভালো থাকলেও নিয়ে নিছে, হাবি জাবি এরকম হয়েছে। এই যে এই ডিজাইন গুলো একটু দেখেন, এগুলোর মধ্যে কতটা স্ট্যান্ডার্ড করে থাকে, 18 জুন, বেশি না তো, পরশু 2 দিন আগে না জয়েন হয়েছে, আজকে কত তারিখ, 21 তারিখ, 3 দিন আগে ইয়ে হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, দেখবি সেল হইছে নি। মাত্র 3 দিন আগে অ্যাপ্রুভ হয়েছে বাংলাদেশি, তাও আর বাংলাদেশে, দেখো না মার্কেটিং করে দেখো ভাই, দেখেন এখানে এই যে লাইন গুলা দেখেন আপু, টেক্সটের সাইজ গুলা বলেন, এরপর স্মুথলি কত, মানে এই জিনিসগুলো আমাদেরকে বারবার বলতেছি, এখন আপনি যদি আগে এগুলোকে ফলো করে যদি ডিজাইন করেন না, ওগুলো অ্যাপ্রুভ নিবে না। এখন প্রশ্ন করতেন আগেগুলো কেন অ্যাপ্রুভ দিচ্ছে, ভাই তখন মার্কেট থেকে সে মার্কেটিং করার জন্য, মার্কেট থেকে তুলার করার জন্য অনেক কিছু অ্যাপ্রুভ নিয়ে নিচ্ছে, কোনো সমস্যা নেই, এখন আস্তে আস্তে ওই জিনিসগুলোকে ওরা ইগনোর করতেছে, ওকে। তারপরে আসেন, আরে আল্লাহ রে,
পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে কার? আচ্ছা ডোন্ট মাইন্ড, আরেকটা জিনিস আপু ভাইয়া সবারই বলছে আপনাদের একটু ইয়া করতে হবে, কি বলে জানি, ক্যামেরাটা অন করতে হবে। আমি আপনাদের একটা স্ক্রিনশট নিয়ে আজকে পাঠাতে হবে। মানে এখন বলেননি তো আগে। আমাকে আজকে বলছে ভাইয়া ক্লাসের শুরুর মনে হয় কতক্ষণ কিছুক্ষণ পরে কল করে যে আপনাদের ক্লাস বন্ধ করে, তখনই বলেছিল একটু কষ্ট করে সবার স্ক্রিনশট ক্যামেরাটা অন করে ইয়ে করতে হবে, কারণ আমি স্ক্রিনশট নিতে হবে ভাইয়া। একটু সবাই একটু ইয়ে করতে হবে এটার জন্য। ভাই গেঞ্জিটা লাগাইলে ভাই। হাই হাই এর আগে সকালবেলারও ইয়ে দেওয়া লাগছে। মাত্র রাস্তায় বুঝেছিলাম। শ্যামা বিষয়টা কি আইসোলেশন আছে নাকি ভাই? আচ্ছা আসেন আমাদের টপিকসে চলে আসি আমরা ভাইয়া। না আমি একটু ছিলাম, বিজি ছিলাম। ও না, ঘরের ভিতরে মাস্ক পরছেন তো, এই জন্য জিজ্ঞেস করলাম। না না, মাস্ক বলতে আমাকে ফার্মেসিতে থাকতেই হবে, মাস্ক না পরে কি উপায় আছে? পাশে চারিদিকে ছড়াছড়ি। এর এই অবস্থা তো খারাপ। দেখেন আমরা এই যে একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটা একটু কাজ করে চেষ্টা করবো, ঠিক আছে? তার জন্য আমি ফার্স্ট অফ অল আবার বলতেছি ভাইয়া, লোগোটা ব্যাপারটা নিয়ে আপনাদের টেনশন করা লাগবে না। লোগো আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। লোগো যে কোনো জায়গা থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে ভাইয়া ওই যে লোগোর যে কালারটা চেঞ্জ করে কিভাবে, এটা তো আমি পাই না। আচ্ছা, লোগো যদি আপনারা ফ্রি ডাউনলোড করেন সেটা ক্ষেত্রে হচ্ছে, যদি এখানে যান গুগলে যান, দেন আচ্ছা ফ্রি ডাউনলোডের জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটা ফ্রি পিক থেকে নিতে পারেন। ফ্রি পিক থেকে অনেক ভালো ভালো লোগো পাওয়া যায় ফ্রিতে, তাহলে ওগুলো আপনি ইজিতে কালার টালার চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। জি ভাই, আমি এটাকে ডাউনলোড করে খুব খুব ভালো মানের পাওয়া যায়। হ্যাঁ, একটা লোগো যখন যদি ভাই, লোগো না পাওয়া যায় তখন যদি পিএনজি ফাইল দিয়ে কালার চেঞ্জ করে করে আপনি পাবেন। আপু আপনি এখান থেকে একটা লোগো, এই যে এখান থেকে দেখেন এই 6টা 1 2 3 4 5 9টা লোগো ইউজ করেন, কে নিষেধ করবে আপনাকে? আপনি কি বলেন, এখান থেকে আপনি সবগুলো ইউজ করেন না? এখানে দেখেন অনেকগুলো ফ্রিতে লোগো আছে, এখন আপনি এখানে যদি দেখেন যে বিজনেস লোগো লাগেন, আমি তো খাসিতে লোগো ভাই দিচ্ছি। এখানে তো যেটা আছে সেটা তো জেপিজি ফরম্যাটে আছে ভাই। না 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 এখানে এখানে মেন ফাইল আছে, কি মেন ফাইল। পিএসডি ফাইল? না না ইপিএস আমি দেখা দিচ্ছি এটা কিভাবে ডাউনলোড করবেন এন্ড দেন এটা কিভাবে ইউজ করবেন। আমি এই দুটো ডাউনলোড করে সাপোজ একটু ডাউনলোড করে জি আপনাদেরকে ভাই, দেখা দিচ্ছি। এইভাবেই দেখায় দেয় ভালো হবে আমাদের জন্য। প্রিমিয়াম প্রিমিয়াম হোয়াটসঅ্যাপে যে গুলো ভাই, তো ভাই আমরা করতে পারি না, প্রিমিয়াম গুলো করার সিস্টেম কি? প্রিমিয়াম গুলো আপু আপনাকে কিনতে হবে, ঠিক আছে? আপনি যদি কিনে থাকেন তো ডাউনলোড করতে পারেন, নাহলে পারবেন না। ওই যে আপনাকে আইকন দিয়েছিলাম না আমরা গতকাল, এগুলো সবগুলো প্রিমিয়াম দিছি, ঠিক আছে? ভাই প্রিমিয়ামের টাকা পে করতে হবে। প্রিমিয়াম প্রিমিয়াম থেকে তো মনে হয় ফ্রিটাই ভালো। না, ফ্রিটা ভালো বলতে প্রিমিয়াম আপনাকে ইয়া করতে হবে, এই কি জানি টাকা, এখন মনে হয় কত, আনুমানিক কত ডলার জানি, 100 কত ডলার, 120 ডলার না কত ডলার জানি, ঠিক আছে? জি ভাই। এটা আমি 1 বছরের জন্য কিনে ফেলছিলাম, 1 বছরের জন্য কিনছি তো ওইভাবে চলতেছে এখনো। ওরে আল্লাহ গো আল্লাহ, কত কাহিনী করতেছে। ভেরিফিকেশনও করা লাগে, সর্বনাশ। ওকে ডান। এই যে আমি এটার ইপিএস ফাইলটা অন করতেছি, ঠিক আছে ভাইয়া? ভাইয়া
রান করো একটু। এই ছবি, লোগো, তারপরে আইকন, এইগুলো অ্যারেঞ্জ করতে যায় টাইম নষ্ট হয় 1-2 ঘন্টা। ওরে আপু, হয়। ঠিক প্রথম অবস্থায় এগুলো করতে গেলে একটু টাইম লাগবে, সমস্যা নাই, এগুলো নিয়ে আপনারা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। টাইম লাগুক, সমস্যা নেই, আস্তে আস্তে করেন, প্রয়োজনে একদিনে একটা করেন, তাতে কোনো আচ্ছা। গতকালকে ছবি, আইকন, লোগো এই হ্যাঁ, তিনটা। এই যে আপনাদের গতকালকে কি হয়েছে, অনেকজনের একটা প্রবলেম হয়েছে কি, বলছে না ভাইয়া যে একসাথে করলে সবটা চলে যায়, ঠিক আছে, যে একটা ক্লিক করলে সবটাই চলে যায়, তাই না? জি ভাইয়া। এখন এটা প্রবলেমটা হচ্ছে কি, দেখেন আমি একটা ক্লিক করছি, সবগুলো সিলেক্ট হচ্ছে না, এখন আলাদা করা যায়, এটার জন্য হচ্ছে কি কন্ট্রোল আল্টা 2 দিবেন, কন্ট্রোল আল্টা 2 দিলে দেখেন আলাদা হয়ে যাবে। বা অথবা এই যে লক আছে না ভাই, লকটা খুলতে হয়, এটা একটা লক আছে, ঠিক আছে। আনগ্রুপ করলে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আনগ্রুপ। আনগ্রুপ করা যাবে, অথবা আবার সরি, যদি লক থাকে লক খুলে যাবে। এখন এখন দেখেন আমি সবটারে সরি একসাথে করে ফেলি। লক খুললেন কি করে? যদি ধরতে না পারেন, দেখেন আমি এগুলো আগে 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 লক করে দিই। এখন দেখেন এই যে ধরতে পারতেছেন ভাইয়া, না না। এরকম যদি থাকে কন্ট্রোল 2 দিবেন, কন্ট্রোল আল্টা 2 দিবেন। এখন দেখেন সবগুলো ধরা যাবে, ধরার পরে অনেক সময় কন্ট্রোল আল্টা 2 থাকতেও পারে, নাও থাকতে পারে, যদি না থাকে তো ভালো, যদি ধরা যায়, এভাবে ধরা যাবে, দেখবেন যে সবগুলো কি হতেছে, এভাবে গ্রুপ হয়ে গেছে, মানে সবগুলো ধরা হয়ে যায়, একটাতে ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়। আমি এটার জন্য কি করতে পারি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, আনগ্রুপ। এখন দেখেন সিঙ্গেল একটা ধরা যাইতেছে আমার। জি, ওকে এটা তো পারছি। ওকে, এখন আমার লোগো নিব, এটা সাপোজ এই জায়গাটা লোগো নিব, এটা কি করলাম, কন্ট্রোল সি দিয়া কপি করলাম, ফটোশপে যাব, যাই এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, বি দিয়ে পেস্ট করার সাথে সাথে দেখেন কি আসছে, স্মার্ট আপডেট আসছে, শেপ লেয়ার আছে। তো আমি এখান থেকে সাপোজ শেপ লেয়ারে দিলাম এন্ড ওকে দিলাম। ওকে, ঠিক আছে। তো এখন আসেন এখানে ডাবল ক্লিক করি, কালারটা চেঞ্জ করে দিলাম, এই যে ব্লু কালারটা নিয়ে নিলাম, যদি রেড দরকার হয় রেড করলাম, এই যে। ওকে, আমার যেটা দরকার আমি সেটা এখন নিতে পারতেছি, কোন টেনশন আছে? এরপরে কন্ট্রোল 2 দিয়ে ছোট করে নিই। না, কপি করতে হবে, ভাইয়া। এই যে ভাই আমরা যদি প্রিফিক্স থেকে যদি আইকন ডাউনলোড দিয়ে যদি সেটা চেঞ্জ করতে চাই তো সেটা কি হবে না? এখানে চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেখেন, এই যে চেঞ্জ হচ্ছে ভাইয়া। জি ভাই, জি ভাই। চেঞ্জ ভাইয়া লোগোটা কি দিয়ে ডাউনলোড দেব? পিএসডি না লোগোটা আপনি যখন ডাউনলোড দিবেন তখন এটা পুরোটা ডাউনলোড হয়ে যাবে, এখানে ইপিএস এ ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ ভাইয়া, এই যে ডাউনলোডে যখন ক্লিক করবেন না, তখন ইপিএসটা ডাউনলোড হয়ে আসবে। আপনি যখন ডাউনলোড করবেন তখন এরকম একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এই জিপ ফাইলের ভিতরে আপনার দুটো ফাইল থাকবে, একটা ইপিএস ফাইল থাকবে, একটা জেপিজি থাকবে। আপনারা জেপিজি দিয়ে কিছু করতে পারবেন না, সেটা ইপিএস দিয়ে আপনি চালাতে হবে। জি ভাই বুঝতে পারছি। জি ভাই, জি ভাই। এগুলো ফ্রি পিক থেকে দেওয়া ডাউনলোড ফ্রি পিক থেকে? হ্যাঁ, প্রিফিক থেকে। ফ্রি পিক কি গুগল লিখতে হবে না এটি আসবে? গুগল আসবে? প্রিফিকে যাই আপনার প্রিফিকে মানে কি, প্রিফিক কিভাবে আনবেন সেটার জন্য, না এখানে এসে কিভাবে লিখবেন এটার জন্য? জি ভাই, জি কিভাবে আমরা ফ্রি পিক? তো আছে তো, লিংক আছে আমাদের কাছে। prefix.com লিখবেন ভাইয়া, prefix.com, এই যে prefix.com লেখা আছে না ভাইয়া, prefix.com লিখবেন, আসার পরে এখানে বিজনেস লোগো দিলেন, এখানে বিজনেস লোগো দেখলে দেখেন অনেকগুলো লোগো আসবে ফ্রিতে ভাইয়া, আপনি যেটা ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো টেনশন নাই। ওকে ভাইয়া, লোগো নিয়ে কোনো ঝামেলা আছে? এইটা কি এর মতো পাতা কিনের মতো? হ্যাঁ হ্যাঁ, প্লাট আইকন এদের সাইড, প্লাট আইকন এদের প্রিফিকের। ভাইয়া হ্যাঁ, শব্দ হচ্ছে কোথাও নাকি আমি শুনতে পাচ্ছি শুদ্ধ? শব্দ হচ্ছে কোথাও। হ্যাঁ বলেন ভাইয়া, কি বলতে চাচ্ছেন? গতকালকে যে হোয়াটসঅ্যাপে আপনি যে দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে পরে তো আমার কম্পিউটার ওপেন হচ্ছে না। আপনার প্রিফিক ইলাস্ট্রেটর সেটআপ দেওয়া আছে? ভাই আনজিপ করতে হবে। ভাই আনজিপ করতে হবে। ওগুলোতে আনজিপ করতে পারে, অথবা ইলাস্ট্রেটর যদি সেটআপ না থাকে সেটআপ করতে হবে, ঠিক আছে। এই যে দেখুন আমি সাপোজ, হ্যাঁ বলেন। কোনো ইনস্টল নাই
আমাদের তো কি ওপেন হয়েছে। আর ভাই এটা আপনার ওই যে ফেসবুকে দিলে ভালো হবে ভাইয়া, আমার তো ল্যাপটপে কি না হোয়াটসঅ্যাপ। আর ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ইউজ করতে গিয়ে কষ্ট, বেশি কষ্ট হয়। দেখবেন web.whatsapp, এটা লিখবেন হোয়াটসঅ্যাপ চলে আসবে। এই যে আমার এখানে চলে আসে নাই ওই ভাই মোবাইলে হোয়াটসঅ্যাপ খোলা, মোবাইলটা বন্ধ, যদি কোনো কারণে মোবাইল বন্ধ হয় তাহলে এখানে আর শো করে না না notification। না, মোবাইলে চলতে হবে, এখানেও চলতে হবে, দুই জায়গায় চলতে হবে, ঠিক আছে? তো আমার মোবাইলে বলেন এটাতে স্ক্যান করলে ভয়ের স্ক্যান। যে আমার এই যে মোবাইল মোবাইলে যদি চার্জ না থাকে বা মোবাইল হ্যাঁ বন্ধ থাকে তাহলে তো অন হবে না, এটা মোবাইলে চলতে হবে প্লাস এখানে চলতে হবে, এটার জন্য। খুব শব্দ হচ্ছে, জাস্ট শব্দ হচ্ছে, সে একটু আচ্ছা ওকে, আমরা কাজে ফিরে যাই ভাইয়া, অনেক টাইম নষ্ট হয়ে যেতেছে আমাদের। এরপরে আসেন, কার কাছ থেকে আমি তো দেখ, শব্দ আসতেছে ভাইয়া? আমি তো দেখতে পাচ্ছি না ভাইয়া, একটু নিজের একটু শব্দ তো আমারও আসতেছে। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিই তাহলে একটু, যার কথা বলা দরকার ভাই নিজেকে আনমিউট করে কথা বলবেন। ওকে, আমি সবাইকে মিউট করে দিলাম। ভাই এখন ঠিক আছে ভাই, এখন শব্দ নেই। আচ্ছা এরপর লাগছে এই যে এটা হচ্ছে ট্যাগলাইন বা স্লোগান, আমরা বললাম না ওই যে ইয়ার মধ্যে স্লোগান আসতে হবে, এটা উই নো হোয়াটস বেস্ট ইউর বিজনেস, ঠিক আছে? আমরা জানি আপনার বিজনেসের জন্য কোনটা বেস্ট হবে, এটাকে আপনাকে হাইলাইট আনতে হবে, যাতে ইমেজটাকে যেন অ্যাডজাস্টমেন্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। সাইজের ব্যাপারে গতকালকে বলছিলাম না যে কোনটা সাইজ কত হবে, এখানে এই যে সাইজটা আছে না, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ডেন্ট করবে। এটা আপনার দেখা যায় 18 থেকে বা 20 থেকে শুরু হয়, আপনার 2400 হয়, 2200 হয়, 2800 হবে, 2600 হবে, এটা আপনার টেক্সটের অনুসারে আর ডিজাইনের অনুসারে কতটুকু আপনি যাবেন। যেমন এখানে আমি ভাগ করছি, কয়টা দেখছেন ভাইয়ারা, 4 ভাগে ভাগ করছি। এই যে এই 4 ভাগের মধ্যে আপনার এই ভাগে একটা রাখতে পারেন, এই ভাগে একটা রাখতে পারেন। আবার এখানে যে কাজটা আছে, সেম কাজটা কি হয়েছে আমার দুইটা কম্বাইন্ড হয়েছে, এরপরে এই পাশে একটা ডিজাইন আছে, এই পাশে একটা সাইড আছে, এরকম ভাবে আপনারা ভাগ করে নেবেন, যে আমি যেরকম ভাগ করছি না ভাইয়া, এরকম ভাবে ভাগ করে নিতে হবে। ওকে, আমার কথা বুঝে গেল ভাইয়া? জি ভাই আচ্ছা এরপর আসেন, ফ্লায়ারের জন্য কি কোনো ফন্ট আছে যে ফন্টই করতে হবে হ্যাঁ হ্যাঁ, আপনি যে ফ্লাইটটা ডাউনলোড করতেছেন ভাইয়া, এই যে ফ্লাইটটা ডাউনলোড করতে এখানে কোন ফন্ট ইউজ করছেন আপনি বাইর করেন, ফন্ট ওপেনসেন ইউজ করছেন। সেটা ভাই কিভাবে ডাউনলোড করবো আমি? আমার ল্যাপটপে লিখতে গুলদি করবো গুলবে, আমি ফন্ট সবগুলা দিয়ে দিছিলাম। আমি ওপেন টেন্স লিখলে হবে ভাই? ভাই এখানে এই যে এখানে আসে এখানে এসে জাস্ট একটা ক্লিক করেন, ফন্টের কাছে আপনাকে নিয়ে যাবে, যেখানে ফন্ট আছে ওখানে নিয়ে যাবে। আর আপনাদের ওপেনসেন আপনাদের কি কি ফন্ট দিয়েছে আমি দেখাই দিছি, আপনাদের অনেকগুলো ফন্ট আমি দিয়েও দিছি। জি ভাই জি, ফন্টের লিংক দিছেন অনেকগুলো। লিংক দিই নাই ভাইয়া, ডাউনলোড করার জন্য ফন্ট দিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে দিছেন ভাই গতকালকে, যে এটা তো প্রচুর। এই যে দেখেন, এই যে এই অনেকগুলো ফন্ট আপনাকে দিয়ে দিছি, এই যে ওপেনসেন আছে এখানে, জি ভাই আছে। ওকে, রোবটও আছে, রেলওয়ে আছে, পিটিশন আছে, তারপরে যে আপনার মনস্টার ইউজ করা হয়, স্যামসাং ইউজ করা হয়, এই যেগুলো বেশিরভাগ ইউজ করা হয়, ল্যাটো ইউজ করা, যেগুলো বেশিরভাগ ইউজ করা সবগুলো ফন্ট আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ওটা ডাউনলোড না করলে আমার দোষ ভাই, বলেন? জি ভাই এগুলো ঠিক আছে ওকে, ফন্টের অভাব নেই ভাই, হাজার হাজার ফন্ট আছে, এখন আপনি কয়টা ফন্ট ইউজ করবেন? দেখেন ভাই কয়টা ফন্ট আপনি ডাউনলোড করতে পারেন, কয়টা, এই জন্য হচ্ছে যেটা আপনার দরকার সেটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, যেগুলো দরকার বেশি। তো টি শার্ট ডিজাইন করতে বলছিলেন না ভাইয়া, টি শার্ট ডিজাইন বলছিলেন, টি শার্ট ভাইয়া, টি শার্ট দরকার। আমি যখন টি শার্ট নিয়ে কাজ করতাম দেখছেন ফন্ট কয়টা কালেকশন করছি ভাইয়া, 10,000 ফন্ট ডাউনলোড করছিলাম টি শার্টের লেগে, খালি বিরক্ত হয়ে যায়, পুরো কম্পিউটার স্লো হয়ে যায়, এই জন্য যা টি শার্টে করবো না। ওকে আচ্ছা যাও, এতটুকু হলো। আপনারা এই যে দেখছেন ওপেনসনের এটা চলে আসছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, এই যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হবে, এরপর ইনস্টল করে নেবেন। কিভাবে ইনস্টল করবেন, ইনস্টল করতে লাগবে না, ফোল্ডারটা খুলবেন, আনজিপ করবেন, ডাবল ক্লিক করবেন, ফন্টের ভিতরে ইনস্টল হয়ে যাবে। তারপরে এখন ফটোশপে আসবেন, এই যে ট্যাব টুলটা নেবেন, দেন এখানে আসার পরে এই যে উপরে এখানে আছে ওপেনসেন,
OPEN ওপেন, ওপেন লেখেন ওপেন সেন চলে আসবে। দেখেন ওপেন সেন আসছে ভাইয়া? জি ভাই। ওকে, তো ও পুরো প্লাইটা কি দিকে করছে ওপেন সেন নিয়ে। এখন এটা ওপেন সেনে দেখেন, ওপেন সেন যখন আমি লিখি সাপোজ ট্যাক্সি যাই, ওপেন সেন যখন যাই দেখেন ওপেন সেনের মধ্যে কয়টা অপশন আছে, লাইট আছে, লাইট ইটালিক আছে, রেগুলার আছে, ইটালিক আছে, তারপরে সেমি বোল্ড আছে, সেমি বোল্ড ইটালিক আছে, বোল্ড আছে, বোল্ড ইটালিক আছে, এক্সট্রা বোল্ড আছে, এক্সট্রা বোল্ড। এখন এটা কি ফন্টে দিছে বলতে পারবেন কেউ? এটা কোনটা দিছে? এটা ওপেন সেনের এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড, এটা এক্সট্রা বোল্ডে আছে, ঠিক আছে, এটা বোল্ডে আছে, এটা বোল্ডে আছে, আর এটা কিসে আছে? রেগুলার, ঠিক আছে। সেম ভাবে আপনি নিচে আসেন, এইগুলো সবগুলো রেগুলার, এটা বোল্ডে আছে, এটা বোল্ডে, এটা বোল্ডে, এটা বোল্ডে, এটা রেগুলার। তাহলে আমরা সেভাবে সাজাবো যেগুলো হাইলাইট হবে, যেমন এটা হাইলাইট না ভাইয়া, যেটা টপিক হাইলাইট সেটাকে বোল্ডে রাখলাম, এন্ড দেন রেগুলার নিলাম, ওকে, এন্ড দেন এটা রেগুলার, এটা বোল্ডে। এইভাবে কাজগুলো ভাইয়া করতে পারেন। সেম এই কাজটা করতে আপনাদের অসুবিধা হবে ভাই? সেম ভাবে এখানেও এখন, এখন আইকনের ব্যাপারগুলো, গতকালকে যে আইকনগুলো দিছি আমি, আইকনগুলো একটু আপনাদেরকে দেখা দিই কিভাবে ইউজ করতে হবে। আইকনগুলো কোথায় দিচ্ছেন ভাই? গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। আও, আরেকটা রিকোয়েস্ট করি সবার কাছে ভাইয়া, ফ্রাইডে অন্তত কেউ আমাকে মানে নক দিয়ে না, একটু কষ্ট করে। ফ্রাইডে, ফ্রাইডে শুক্রবারটা একটু, শুক্রবারটা আমি একটু মানে পার্সোনাল লাইফ নিয়ে আসি, তো একটু মানে নিজের জন্য সময়টা রাখছি, তো এখানে তখন যদি কল আপনার গত শুক্রবারে হয় বুঝছেন, আপনাদের থেকে টোটাল কল পাইছি 9টা, 9 জনকে সাপোর্ট দিতে চাই আমি নিজে। না আসলে রেগুলার ব্যাংকে চেষ্টা করে আমাদের ব্যাংকে একদিন ছুটি দেওয়া দরকার। অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, আমি এটা ইয়া করি, ওপেন কর। আচ্ছা, এই যে আমার এটা হচ্ছে কি আপনাদের যেটা ডাউনলোড করতে দিয়েছিলাম, এখানে এখানে ডাউনলোড যাই, ওকে দিলাম, এটা ওপেন হলো। এখন আসেন আপনাদের এখান থেকে নিজের ঝামেলা হচ্ছে, দেখেন এখন কোনটা নেওয়া দরকার, আমার সাপোজ এই আইকনটা নেওয়া দরকার, তো কি করলাম, এই আইকনটাকে এইভাবে সিলেক্ট করলাম, ক্লিক করে একটু সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, ঠিক আছে ভাইয়া শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। কন্ট্রোল সি, ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারপর জি ভাই। ফটোশপে গেলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখন এই যে শেপ লেয়ার আছে না ভাইয়া, শেপ লেয়ার দিব, এখানে স্মল অবজেক্টে দিব না, পিক্সেলে দিব না, পাতে দিব না, দিব কিসে, শেপ লেয়ার, ওকে দিলাম, আসছে। এখন আমার দরকার কি কালার, ভাইয়া তাহলে আমরা ইলাস্ট্রেটর থেকে আনতে হবে না? বুঝে না কি বলছেন? ইলাস্ট্রেটর থেকে আনতে হবে শেপ লেয়ারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর কপি করে আনতে হবে, ইলাস্ট্রেটর থেকে কপি, পিপিটা বাইর করি আমি। একটা আমি ডাউনলোড দেব। না না না, এভাবে নাই, এভাবে একটা একটা নাই ভাইয়া, পিপি হচ্ছে আপনার পুরোটা প্যাকেজ, যেমন বিজনেস লোগো বা বিজনেস আইকন প্যাকেজ, আইকন, ঠিক আছে। এই যে সেট, সেট লেখা আছে না ভাইয়া, বিজনেস আইকন সেট বা প্যাক, এখানে ক্লিক করেন, দেন সবগুলো আইকনের প্যাক দেখাবে আপনাকে, এই যে এগুলো সবগুলো হচ্ছে কি বিজনেস আইকনের প্যাকেট। এই প্যাকেজে আপনি যদি বলেন যে না ভাইয়া আমি সিঙ্গেল সিঙ্গেল নামাবো, তাহলে সিঙ্গেল আপনার নাম লিখতে হবে, সিঙ্গেল আইকন প্যাকের নাম লিখতে হবে, সেটার জন্য প্লাট আইকনে যেতে হবে আপনাকে, সেটার জন্য প্লাট আইকন, প্লাট আইকন ইউজ করতে হবে তার জন্য। জি ভাইয়া। এখানে আসে আবার দেখেন আপনার, প্লার আইকনও ভাইয়া থাকে ভাই, দেখা যায় যে প্লার আইকনও দেখা যায় যে আপনার প্যাকেজ থাকে। হ্যাঁ প্যাকেজও আছে আবার সিঙ্গেলও আছে, প্যাকেজও আছে আবার সিঙ্গেলও আছে, আপনি সিঙ্গেলও নামাতে পারবেন, প্যাকেজও না, তবে আমার মতে হচ্ছে কি প্যাকেজটা নামায় ফেললে ভালো। ওকে, আমি আবার দেখাচ্ছি ভাইয়া, দেখেন আমি এটা ডিলিট করে দিই। ভাইয়া প্যাকেজটা নামিয়ে কি ইলাস্ট্রেটরে আনতে হবে নাকি ফটোশপে আনতে হবে? না, প্যাকেজ সবগুলো ইলাস্ট্রেটরে হয়, এই আইকনগুলো ইলাস্ট্রেটর করা হয়, তো প্যাকেজ আপনার ইলাস্ট্রেটর হবে, তারপরে ফটোশপে নিতে হবে। সাপোজ দেখেন আমার এই আইকনটা দরকার, আমার দরকার এই আইকনটা, আমি এটা কি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফটোশপে গেলাম, এন্ড দেন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর সাথে সাথে আমাকে বললো যে এটা কিসে পেস্ট করব, কি স্মার্ট অবজেক্টে পেস্ট করব, না পিক্সেলে পেস্ট করব, না পাতে করব, না শেপে করব, তো আমার দরকার শেপ, তো শেপে সিলেক্ট করলাম, করার পরে ওকে দিলাম, আমার এটা শেপে পেস্ট হলো। আমি চাইলে এখন এখন কালারটা চেঞ্জ করতে পারবো, ওকে কালারটা নিলাম, ওকে দেখেন আমার কালারটা চেঞ্জ হচ্ছে ভাইয়া, বা চাইলে লালও করতে পারবো, ওকে চাইলে বড়ও করতে পারতেছি এখন, ওকে। কারো এখন নিয়ে আর কোনো প্রবলেম আছে আইকন নিয়ে ভাইয়া? তুমি কানতেছে ভাইয়া, কান্না হইতেছে। গান শুনতেছে, গান দা তাই। ভাই সবাইকে মিট করে দিন ভাই। মিট করলে আপনার সাথে কথা বলা যায় না,
ওকে, আইকন নিয়ে আর কারো প্রবলেম থাকলে জানাতে পারেন। আমি আবার বলছি আপনারা আইকনের জন্য এই যে প্রিফিক্স থেকে ডাউনলোড করতে পারেন। প্যাকেজটা আমরা যদি আনি আমাদের ইলাস্ট্রেটর থেকে, তারপরে আপনার কপি করে আনতে হবে। হ্যাঁ, কপি করে আনতে হবে। এই যে মাত্র দেখাই দিলাম ভাই, আপনি আর যদি বলেন আমরা সিঙ্গেল একটা মানে ডাউনলোড দিই তাহলে নরমালি হবে, সিঙ্গেল কপি হবে। সিঙ্গেল একটা ডাউনলোড করার পরে সেটা আপনি কিসে ডাউনলোড করতে, যদি পিএসডি ডাউনলোড করেন মানে ফটোশপে ডাউনলোড করেছেন তাহলে কপি করা লাগবে না। যদি আপনি ইপিএস ডাউনলোড করেন অথবা যদি এআই ডাউনলোড করেন তাহলে আবার সেম ভাবে কপি করে আনতে হবে। ঠিক আছে, কারণটা কি আপনি আর যদি পিএনজি করে তাহলে তো টেস্ট করে আনতে হবে নাকি? হ্যাঁ, পিএনজি গুলো টেস্ট করেন, আপনি পিএনজি করার দরকার নাই। আমি এখানে দেখাই যে বিজনেস আইকন, বিজনেসম্যান বা বিজনেস পিপল দিই একটা। এখন বিজনেস পিপলে গেলাম, দেখেন তারপর এই যে এটা এখানে যখন এগুলো আবার ডাউনলোড করতে পারবেন, এগুলো হচ্ছে প্রিমিয়াম করা। যে যেখানে একটা ইয়া দেওয়া আছে, মুকুট দেওয়া আছে, ওটা প্রিমিয়াম করে ওটা ডাউনলোড করতে পারবেন না। এখানে আসি ক্লিক করলাম, করার পরে দেখেন পিএনজি আমরা ডাউনলোড করব না, পিএনজি দরকার নাই আমার। এখান থেকে এসভিজি আছে, এসভিজি ডাউনলোড করতে পারেন, অথবা এখানে যাওয়ার পরে এই যে ইপিএস করলে ইলাস্ট্রেটর অন হবে, পিএসডি করলে কি ফটোশপ অন হবে। আপনি পিএসডি তে করতে পারেন, ঠিক আছে। আবার কালারফুল দরকার হলে আপনি এখান থেকে কালারফুল ডাউনলোড করতে পারেন, এই যে কালারফুল আছে। মানে ইপিএস দিলে কিসে হবে? ইলাস্ট্রেটরে হ্যাঁ, হবে? ইপিএস ইলাস্ট্রেটরের জন্য, আর পিএসডি ফটোশপের আর জন্য। পিএনজি? পিএনজি দরকার না ভাই, পিএনজি কেন ডাউনলোড করবেন শুধু শুধু, আপনি মেইন সোর্স আচ্ছা ভাই, ইপিএসটা ফটোশপ আর পিএসডি। ইপিএসটা আপনি ইলাস্ট্রেটর আর পিএনজিটা ফটোশপ। হ্যাঁ, এটা হচ্ছে ফটোশপের জন্য আর এটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য, ঠিক আছে। আবার এসভিজিটা দোনোটার জি, জন্য, বুঝতে পারছি। এসভিজি আবার দুইটার জন্য, ঠিক জি, আছে। বুঝতে পারছি। ওকে, ইএসপি ভিডিওটা আমি জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে আসেন বাকি যে টপিকটা, সেটা হচ্ছে এইগুলো শেপগুলো। ভাইয়া অনেক সময় দেখা যায় যে ভাইয়া অনেক সময় দেখা যায় যে এই অপশনগুলো পাই না, মানে কোন কি করব? অবশ্য ফ্ল্যাট আইকন সবগুলোতে থাকবে, ফ্ল্যাট আইকন সবগুলোতে থাকবে ভাইয়া। ফ্ল্যাট আইকন যতগুলো আপনি ডিজাইন আছে সবগুলোতে এইভাবে দেওয়া আছে। ওদের নিয়মটাই এটা, আপনি যখন আপলোড করতে যাবেন না এইভাবে দিতে হবে, আপনাকে অন্য কোনো ভাবে দেওয়া যাওয়া সম্ভব না। ও আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে, আপনি যেটাতে ক্লিক করবেন সেটাতে এই সবগুলো অপশন পাবেন, এই যে দেখেন। আর ভাই ফ্রি পিকের নিয়মটা কিভাবে ভাই? প্রিফিগারটা হচ্ছে আপনার আইকন যেটা দরকার বা যেটা আপনার পছন্দ হয়েছে, তবে এই চিহ্নগুলো আপনি যদি প্রিমিয়াম যদি না হন তাহলে এগুলো ডাউনলোড করতে পারবেন না। এই যেগুলোতে নাই এগুলো ডাউনলোড করতে পারবেন। এই যে চিহ্ন একটা দেখতে পাচ্ছেন, জি জি জি। এই চিহ্ন থাকলে আপনি ডাউনলোড করতে পারবেন না। যদি এই চিহ্ন না থাকে তাহলে যে কোনো কিছু ডাউনলোড, যেমন এই চিহ্নটা ডাউনলোড করতে পারবেন না যদি প্রিমিয়াম না হন। আর আপনি যেমন এটা ডাউনলোড করতে পারবেন, এটা পারবেন, ঠিক আছে। এরপরে এগুলা পারবেন, এগুলা পারবেন, এটা পারবেন না আবার, ঠিক আছে। এগুলা পারবেন, তো জাস্ট একটা, প্রিমিয়ার এইজন্য হ্যাঁ এগুলা প্রিমিয়াম, এগুলা প্রিমিয়াম, এগুলো আপনাকে ডলার দিয়ে কিনতে হবে। একটাতে ক্লিক করেন তো ভাই দেখি মানে ফ্রি পিকে ফ্রিতে। ফ্রিটা কি, আমার তো ভাই প্রিমিয়াম করা, আমার তো ফ্রিতে এইভাবে দেখাবে, প্রিমিয়াম সেভাবে দেখাবে। জাস্ট আমি বলতেছি এটা একটা ক্লিক করার পরে এই যে ডাউনলোড লেখা থাকবে না আপনাদের এখানে, ডাউনলোডে ক্লিক করবেন। আপনাকে বলবে যে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন, রেজিস্ট্রেশন করার পর এটা ডাউনলোড করে নেবেন, জাস্ট এতটুকু, আর কিছু না। ওকে ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা বলেন প্লেয়ারের আর কি দেখাতে হবে, প্লেয়ার আর কিছু দেখাতে হবে না? কোনো কিছু পুরোটা কন্টেস্ট থাকতে হবে। আর আপনাদেরকে প্লেয়ার নিয়ে আমি এর আগে একটা অবশ্য ভিডিও বানাইছিলাম, দেখে আসতে কিনা। ওটা গত বছর 2016 সালে প্রথম এলএডিপি যখন ক্লাস নিই তখন এই এটা করছিলাম। এই যে, না সরি, এটা ফেসবুক কভার করছিলাম। এই যে এটা পুরো প্লেয়ারের নিয়ে ডিজাইন নিয়ে এখানে একটা ভিডিও আছে, আপনারা এটা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আসেন আপনাদের পছন্দ একটা বলেন, প্লেয়ার কপি করতে কোন অসুবিধা হয়ে থাকলে সেটা বলেন, আমি তাহলে ওটা দেখা দিচ্ছি। বা শেপ নিয়ে যদি এখান থেকে কোনো শেপ নিতে অসুবিধা হয় সেই শেপটা সম্পর্কে বলতে পারেন। আপনাকে গতকালকে বলছিলাম ভাই, আপনারা কাজ করার সময় কোনো শেপে যদি প্রবলেম হয় ওই শেপটা আমাকে দিয়েন, আমি আপনাদেরকে দেখা দিব, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ বলেন। আপনি ইয়েতে ঢুকেন, ফটোশপে ঢুকেন তো একটু। ওকে, গেলাম।
মানে আমার সমস্যা হয়েছে ভাইয়া, মানে নিচে মানে কোনটা আমি শেপ নেবো, কিন্তু আমি এর সাথে আর স্ট্রোকও নেবো, হুম, একটু বাঁকা হবে, এটা কিভাবে নিবো আমি? একটু বাঁকা হবে মানে মানে মাঝে একটা ব্যান্ড হবে। সেটা আপনি প্যান্ট যদি আপনি ধরেন আপনি যদি এই যে প্যান্ট যদি একটা শেপ বানান, ওখান থেকে শেপে গেলাম। স্ট্রোক ছোট করে। আচ্ছা সমস্যা নাই, আমি একটা শেপ করলাম, ঠিক আছে। ওকে, এখন চাচ্ছি যে এই শেপের মধ্যে কি একটা স্ট্রোক হবে। ভাই শুনতে মানে পাচ্ছেন? শুধু উপরে স্ট্রোক হবে, এই উপরে। উপরে স্ট্রোক হবে। আচ্ছা এটার জন্য তাহলে এটার জন্য আপনাকে এটাকে ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল দিয়ে দিয়া ডুপ্লিকেট করলাম। ওকে, দেন এটার কালারটাকে একটু চেঞ্জ আর করে। এখানে মনে হয় খুব বাতাস হচ্ছে, বা নদীর পাড়ে এরকম টাইপের কেউ থাকলে সে বন্ধ না, করে। আমি একেবারে ফ্যানের কাছে আছি, তো এই জন্য হয়তো বা এই ফ্যানের বাতাসটা লাগতেছে নাকি। এটাই ভাই, এটাই তাহলে একটু ভাইয়া বন্ধ করে দেবো। হ্যাঁ একটু সাইড হবে, তাহলে একটু সাইড হবে। ওকে, দেখেন ভাইয়া এই যে সোহাগ ভাই, দেন এটা ডুপ্লিকেট করার পর নিচে থেকে কি করলাম, একটা কপি করলাম, করার পর দেখেন উপর, হ্যাঁ একটু উপর দিকে তুলে দিবেন, দ্যাটস ইট। ওকে, দেখেন আমরা এখান থেকে যে এটা আসছে না, ওটা এখন এটা যে আমরা কেটে দিতে পারি, এটা কেটে কাটবো কিভাবে? তার জন্য আমাকে কি করতে হবে, এই যে ইরেজার টুল দিতে হবে, বা ডিসক্রিপশন টুল যেটা, এটা দিয়ে আমি ইউজ করতে পারি। এখানে ক্লিক করলাম, যে পেন টুল এখানে জাস্ট এখানে ভিতর ঢুকে চাপা দিলাম, দ্যাটস ইট। ওকে, পাইছেন ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। ওকে, এটা বেশিরভাগ থাকে কোথায় জানেন? এটার তাই মধ্যে, ভাইয়া। এই বৃত্তের মধ্যে, যখন কোনো ডিজাইন করা হয় না, বৃত্তের মধ্যে এই জিনিসটা থাকে। দেখাচ্ছি কিভাবে থাকে সেটা দেখাচ্ছি। নিলাম এন্ড দেন লেয়ারে গেলাম, ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, নিচে লেয়ারটার কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এটারে এইভাবে থাকে। মানে একেবারে নিচেও থাকে, মানে ইয়ের সাথে ফ্লাইয়ারের একেবারে নিচে, মানে একটা লাইন থাকবে, এর মধ্যে আপনার স্টক থাকবে, একটু বাঁকা হয়ে থাকবে, মানে বেন্ড থাকবে আর কি, কার্ভ। এইভাবে ভাই অনেকগুলো আপনি যেভাবে থাকেন, ঠিক আছে, এইভাবে থাকতেছে, কিছু জায়গা আপনার উপরে থাকতেছে, বা কিছু জায়গায় এরকম এইভাবে থাকতেছে। ওকে, ওই জন্য বলছি আপনারা কোনো প্লায়ার দেখার পরে যদি না বুঝে থাকেন বা না পারেন, সেটা আমাকে একটু নক করেন, তাহলে আমি ওই জিনিস আপনাকে দেখা দিতে পারি। জি ভাইয়া। এখন দেখাতে গেলে তো সব প্লায়ার দেখাতে হয়, সব প্লায়ার করতে হয়, কিন্তু আপনারা কাজ করতে হবে, ঠিক আছে। আর কাট কপি করতেছেন, যেমন এটার মধ্যে দেখেন, এই কাট, এই যে প্লায়ারটা দেখছেন। হ্যালো, জি ভাই, দেখতেছি ভাইয়া। জি ভাই, দেখতে পাচ্ছি। এটা পারবেন করতে? জি ভাই, পারবো ভাইয়া। ভাই ভাই এটা এটা কি একটু দেখো, এটা তো কালারটা কি ভাইয়া গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দিয়ে দিছি? করেছি, ভাইয়া কালারটা গ্রেডিয়েন্ট দিয়ে করেছি ভাই আমি। জানতাম তো এরকম একটা কথা করবেন, যে এটা একটু দেখা যায়। ভাই দেখান ভাই, ভাই একটা পূর্ণাঙ্গ একটা দেখান ভাই, তাইলে আমাদের জন্য সবকিছু সুবিধা হবে। পূর্ণ- কালারে দেখান। এখানে কালার, এটা কালার, ওকে ভালো, সেমিকোলন। ওকে, এরপরে যাবো কোথায়, এখানে গেলাম, এখান থেকে যাই গ্রেডিয়েন্টে গেলাম, তো কালারে যাই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম একটা, দেন গ্রেডিয়েন্টের প্রথম কালারটা নিই, ডাবল ক্লিক করি, এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, দেন এখানে ক্লিক করে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, আমার কালারটা চলে আসলো, ঠিক আছে। তারপর আসেন আপনাদের যেটা প্রবলেম ছিল, যে এই পাশের এই প্রবলেমটা, যে এটা সমস্যা, তো এটার জন্য কি করতে পারি, আমরা প্রথমত একটা বৃত্ত নিলাম,
ফিরতো না। এটা এটা কি নিচে জানেন ভাইয়া? এটা কি এটা কিসের আইকন, কিসের চিহ্ন জানেন? কি ভাইয়া? তো লোকেশন? জি ভাইয়া, দেখাতেছি ওটা কিভাবে আসছে। এটা ভালো দেয় না, একটা বিরক্ত লাগতেছে। ভালো দেখে একটু না আসলে আমাকে। আরে আল্লাহ, নেটের কি এক অবস্থা। ওকে, দেখেন এটা হচ্ছে লোকেশন আইকন, সেটাতে নিচে আমি এখান থেকে শেপে গেলাম, শেপে যে ভিতরে ফিল আপ করি, কন্ট্রোল সি, যেটা ফিল আপ করে ফেললাম। ওকে, এখন এটা সমান রাখ, একদম সবটুকু সমান রাখার জন্য এই যে দুটো শেপ গেছে না, দুটাকে আমি একসাথে করব। দুটাকে একসাথে করার জন্য কি করতে হবে, দুটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এন্ড দেন মাস শেপ লেখা আছে না ভাইয়া, এই যে মাস শেপ দেখতে পাচ্ছেন, মাস শেপে ক্লিক করলে দেখেন একটা হয়ে গেছে। এখন এখন এটার আমি জাস্ট এখানে প্লায়ার এখানে আনলাম, সরি আমার এখানে না, এই জায়গায় আনলাম, আনার পরে ভাইয়া গ্রুপ করে তো হবে একটা। গ্রুপ কেন করবো, আমরা মার্চ করলে তো হয় ভাই, এই জন্য গ্রুপ করলাম না। এরপর এটা বড় করি। পার্থক্যটা কি মার্কস আর গ্রুপের মধ্যে? গ্রুপ করলে আলাদা আলাদা থাকবে, মার্চ করলে কিন্তু আমার একসাথে মিশিং হয়ে যাবে। কাজ কি ভাই একই কাজ না পার্থক্য আছে? পার্থক্য তো একটু আছে, মার্চ ও করলে আমার একটা লেয়ার, আর গ্রুপ করলে এখানে লেয়ার দুইটা থাকতো। ও আচ্ছা ভাই। দেখেন তো ভাই এখন ঠিক আছে কিনা। ওকে, এবার আসেন কালারটা দিতে হবে, সেম ভাবে এখানেও কালারটা অ্যাপ্লাই করবো আমরা। তো এটা সিলেক্ট করলাম, শেপে গেলাম, এন্ড দেন এখান থেকে কালারে গেলাম, এন্ড দেন গ্রিন কালার ক্লিক করলাম। ফার্স্টে এখানে ক্লিক করলাম, এটা ডাবল ক্লিক করে কালারটা নিয়ে নিলেই, এন্ড দেন এটাতে ক্লিক করে ডাবল ক্লিক করে এটার কালারটা নিয়ে নিলাম। ওকে, এরপর দাঁড়ান, এখান থেকে কোন দিকে মুভ করাবো বা না করাবো তার জন্য এই যে এখান থেকে এই যে এটা ঘুরালে হবে আমার, এটা ঘুরে দিলে আমার কালারটা মুভ করতে পারতেছি। তারপরে যদি স্কেলটা কমাতে হয়, আমার এখানে এটা কম, মাথাটা কম, তাই এটা কমা দিই আমি, মানে আসলে মাথাটা কমা দিই। উপর থেকে নিচে দিকে আসছে, ওকে ওকে, দেন ডান। এরপর আসেন কি, এই যে সোহাগ ভাই বলছিলাম যে একটা স্টক থাকে ভাইয়া, এই যে পাশে একটা স্টক থাকে, জি ভাইয়া। এই স্টকটা কিভাবে করবো আমরা, সেম ভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম,
কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল জে দিয়ে সরি এটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। নিচে যেটা আসে সেটা শুধুমাত্র কালার, এই কালারটা নিয়ে আসি এখানে যাইয়া, এটা গ্রেডিয়েন্ট কালারটা বাদ দিয়ে দেবো, গ্রেডিয়েন্ট কালার আমার দরকার নেই আর, ক্যান্সেল দিয়ে দিই। শেপে যাইয়া গ্রেডিয়েন্ট কালারটা ফিল কালার দিয়ে দিলাম বা নান কালার দিলাম। দেওয়ার পরে কি করব, এখানে একটা কালার সিলেক্ট করে দিলাম। ওকে, নিচে নিয়ে আসলাম লেয়ারটাকে, মুভ করে যাই, মুভ করে যাই, এটাকে পাস করে নিয়ে আসি। এটা একটা করা যায়। আর একটা কাজ করা যায় কি জানেন, একই শেপের মধ্যে শেপে নেওয়ার পরে এই যে স্টক লেখা আছে না ভাইয়া, এই স্টক আছে, স্টকটা বাড়ায় দেন, দেন স্টক বাড়ায় দেন এখান থেকে। জি ভাইয়া। কত দরকার আমার, 20 দরকার, 20 দিলাম, বা আরো দরকার আমি 50 80 দিলাম, 80 অনেক বেশি হয়ে গেছে, 60 দিই, হয়েছে আমার স্টকটা। জি ভাইয়া হয়েছে। ওটা একটা। এরপর আসেন বৃত্ত ড্রয়িং করলাম আমরা, এখানে যে বৃত্তটা ড্রয়িং করি, এন্ড দেন স্টকটা বন্ধ করে দিলাম। ফিল কালারটা হবে, বৃত্ত কালারটা হবে কি, নান কালারে ক্লিক করি, এন্ড দেন এটা কালার হবে এটা, বা এখান থেকে কালারটা সিলেক্ট করে নিতে পারি, এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম, মুভ করে কন্ট্রোল টি দিয়ে এটা বড় করে দেখতে। ভাইয়া সাইড থেকে আসতেছে তো, এখানে যেমন কাজ করুন। ওকে, টিভি দেখে দেখে ক্লাস করতেছে আর কি, টিভি সাউন্ড আসতেছে। দেখেন ভাইয়া, এই আমার মেন থিমটা হচ্ছে এখানে বাদ বাকি সব যা ছিল ভাইয়া, সবগুলো ছিল কি, এই ডিজাইনের যা থিম ছিল এটাই, আর বাকিগুলো আমার শুধুমাত্র কি শেপের ইয়াগুলা, অ্যাটাচমেন্ট লাইনগুলো, এটা বন্ধ করি, দেন এটা একটু বড় করি, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করতে হবে, এটাই। এবার বাকি টেক্সট গুলো নিয়ে আসেন, একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ এই জায়গায় একটা ইমেজ দিব, ইমেজ দেওয়ার জন্য আমাকে একটা শেপ বানাতে হবে, পেন টুলে গেলাম, দেন এখান থেকে এখানে একটা শেপ তৈরি করে রাখলাম। ভাই আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, বোঝে না কি বলছেন, আমার স্ক্রিনটা আপনি শো করতেছে না, আপনি স্ক্রিনটা দৃশ্য করতেছেন না মানে, আমার সবাইকে স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না ভাইয়া? জি না, ভাই দেখতে পাচ্ছি, আপনার মনে হয় নেটের সমস্যা। ভাইয়া আপনার নেটের প্রবলেম আমার হবে, নেটে সমস্যা করতেছে না। বাকিরা দেখতে, ভাইয়াটা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে যদি পাচ্ছি। যদি আমার সমস্যা হয়ে থাকে তারপরে কেটে আবার আসতেছে। আমার তো সমস্যা হলে ভাই তাহলে কেউ দেখতে পাচ্ছেন না, এটা একটু খেয়াল রাখেন। ওকে, ওকে, এই দুইটাকে আমি একটা গ্রুপ করে ফেললাম, দেন এটাকে কি করলাম, নিচে নিয়ে আসলাম, বেশ। ওকে, এখন কেমন কালার দিতে দেখা লাগতেছে না ভাইয়া, যে এই কালার সাথে এটা ম্যাচিং হয় না, তো কালারটা আমরা চেঞ্জ করতে পারি কোথা থেকে, অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এখান থেকে কি কালার বাড়াতে হবে, এই কালারটা বাড়াতে হবে, আমার এই কালারটা নেই, এটা করে দিলাম, এটা কালারটা নিলাম, দেন এখান থেকে এটা কালারটা বাড়াতে হবে, ব্যাস। ওকে, আরেকটা বুদ্ধি করা যায়, সেটা হচ্ছে কি, লেয়ারে যান, এখান থেকে কন্ট্রোল যে ডুপ্লিকেট করবেন, এটা উপরে উঠে দিবেন, এটার উপরে উঠে দেন, অপাসিটি কমাই দিন। হ্যাঁ, এটা মার্কস করে রাখেন, ঠিক আছে, আর এটার অপোজিটটা কমে যাবে, অথবা এখান থেকে এই যে ব্লেন্ড মোড অপশন আছে, দেখেন আপনি কোনটার সাথে আপনার সাথে অ্যাডজাস্টিং কোনটা হয়। ওকে, দেখেন তো ভাইয়া। জি ভাইয়া। ওকে, বাকি আবার টেক্সট গুলো আপনারা লিখে দিবেন, টেক্সটটা দেখেন, টেক্সটের ব্যাপারগুলো তো বলছি বারবারে, এখন কোনো প্রবলেম আছে আর ভাইয়া? জি না ভাইয়া। কাজটা করবেন, মাসবি জমা দিবেন, তো আইকন খুঁজতে ভাইয়া সমস্যা হয় ভাই, মানে কোনটা এই আইকনটা পাবো, মানে কোনটার নাম জানি না তো আইকনের, ভাইয়া মানে এটা কি লিখে সার্চ দিলে মানে পাবো এটাও বুঝি না।
কাজ করতে করতে এগুলো শিখতে হবে, হুট করে তো এখন সবগুলো আমরাও তো ভাই একদিনে শিখে নেই ভাই, আমরা তো একদিনে শিখা হয় নাই। তো আপনাদেরকে যে কটা দিছি এই কটা দিয়ে আপনারা এখন আপাতত করেন, একদম হুবহু পাইতে হবে এরকম না, যে কটা দিছি এই কটা দিয়ে আস্তে আস্তে করেন, ঠিক আছে। আর নামগুলো আমি একটু তারপর দেখি বেসিক্যালি কয়েকটা পাই কিনা, যদি পাই তাহলে